এই স্ক্রিনটা প্রবলেম করছে আজকে? I need the pen. এখানে ওকে। How does it work? মানে mute the sound and above. Okay. Okay. পয়েন্ট করার পরে দেন হচ্ছে এটা চেঞ্জ, রাইট? ওকে, থ্যাঙ্কস। আমার এখানে লাইভটা কেন আসছে না, আই ডোন্ট নো। তো কমেন্ট পড়তে হবে তো। হ্যাঁ, এখন এসেছে ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ম্যাপের মালিবাগ শাখা থেকে যুক্ত হয়েছি আমি, শামি আক্তার। কে কোথা থেকে আমাদের দেখছেন কাইন্ডলি কমেন্ট করেন। সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিছুক্ষণ ওয়েট করব আপনাদের জয়েন করার জন্য। ওকে, অলরেডি আ লট অফ কমেন্টস হিয়ার। গোপালগঞ্জ থেকে দেখছি, নমস্কার বিশ্বাস সাধনা। মোহাম্মদ আবরার, সাবরিনা মোহাম্মদ সুধা আবরারকে কমেন্ট করেছেন, তারান্নুমকে কমেন্ট করেছেন, হাসিব আমলা, জাকারিয়া আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, শ্রাবন্তী চট্টগ্রাম থেকে ম্যাম, সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ডিসকাস করব, কেমন? তো এখানে অনেক বেসিক কিছু জিনিসপত্র আছে, যারা অনেক অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিয়েছেন এই ক্লাসটা আপনাদের দরকার হবে না, বাট যারা এখনো বেসিক লেভেলে আছেন এবং এখনো এক্সামের প্রিপারেশন স্টার্ট করেন নাই বা কখনো এক্সাম দেন নাই, তাদের জন্য এটা হেল্প হবে। কারণ বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, এরকম সিলেক্টেড কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে ক্লাসটা সাজিয়েছি, কেমন? তানজিনা হাসান দিবা মালিবাগ শাখা থেকে বলছি, ওয়েলকাম তানজিনা দিবা। ভালো আছি, ভালো আছি, ভালো আছি। গোলাম রব্বানি খুলনা থেকে দেখছেন একজন, তারেক রয় বগুড়া শেরপুর থেকে ম্যাম। হ্যাঁ, শেরপুর হচ্ছে আমার নানু, মানে বগুড়ার ওই দিকটা হচ্ছে আমার নানু বাড়ি। হাসিব আমলা, ইউ আর ওয়েলকাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে হচ্ছে হাসিব আমলা দেখছেন। অলরেডি অনেকে জয়েন হয়ে গেছেন। যেটা বলছিলাম যে আজকের ক্লাসটা বেসিক্যালি বিগত সালের প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে। আমরা বিগত সালের প্রশ্নগুলো কেন দেখব, কারণ সবসময় বলে থাকি লাইভে যে আমাদের কয়েক ক্যাটেগরির স্টুডেন্ট থাকে লাইভ দেখেন, যাদের হচ্ছে প্রিপারেশনটা মানে মানে মোটামুটি প্রিপারেশন আছে, বাট আর একটু হেল্প লাগবে, তারা লাইভ দেখেন। আর এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা হয়তো ভবিষ্যতে পরীক্ষা দেবেন, এখন পর্যন্ত কোনো চাকরি পরীক্ষাতে অ্যাটেন্ড করেন নাই, তাদের জন্য আসলে আজকের ক্লাসটা। কারণ আপনারা বিগত সালে কেমন প্রশ্ন হয় বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই ধারণাটা পেয়ে যাবেন। আর কিছু স্টুডেন্ট আছে যে ওনারা মানে ইংলিশটাকে ভয় পায়, এই কারণে হয়তো মানে অন্যান্য সাবজেক্টে ভালো প্রিপারেশন, বাট ইংলিশটা হয়তো ভয় পায়, এই কারণে আপনারা হচ্ছে ক্লাস করেন। তো আজকে আমরা বিগত সালের প্রশ্ন থেকে ধারণা নিব যে কোন ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষাতে আসে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমি কিছু কথা বলে রাখি যে মানে গ্রামার পার্ট থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বেসিক থেকে বেশিরভাগ আসে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স যায়,
কিন্তু ভোকাবুলারি পার্টটা অনেক কঠিন হয়। ভোকাবুলারি পার্টের মধ্যে ফ্রেজান, ইডিয়মস, অ্যান্টোনিমস, সিনোনিমস, যেহেতু এই জিনিসগুলো কোনো পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে পড়ে না, এই কারণে আপনাদের পড়তে অনেক প্রবলেম হয়। তো আমাদের 3টা থেকে আরেকটা লাইভ আছে, আমরা হচ্ছে আপনাদের হেল্প হবে এরকম চেষ্টা করবো। ভোকাব ক্লাস আছে, বাট এখনকার ক্লাসটা বলছি যে খুবই বেসিক লেভেলের, বিগত সালের প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলি, কেমন? এবং আমি আশা করব যে আপনারা রেসপন্স করবেন, কোয়েশ্চেনগুলো দেখবেন। আমি হচ্ছে কমেন্ট সেকশনে আগে জাস্টিফাই করব যে কে কে পারছেন, যারা পারছেন না কোনো প্রবলেম না, আই উইল এক্সপ্লেন ইট, কারেক্ট আনসারটা এক্সপ্লেন করব, কেমন? ওকে, মুভিং অন. I think already 114 people are watching us, so we can start it, right? Okay. So এই কোয়েশ্চেনটা হচ্ছে the correct spelling. এটা একটা ভোকাব পার্ট থেকে এসেছে। ভোকাব পার্টের মধ্যে কি কি থাকবে? স্পেলিং থাকতে পারে, ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করতে পারে, আপনাদেরকে হচ্ছে 3টা হচ্ছে অন্যরকম অর্থ দিবে একটা ওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে কারেক্ট মিনিং দেওয়া থাকবে, এরকম থাকবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া থাকতে পারে, অ্যান্টোনিমস, সিনোনিমস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এগুলো হচ্ছে ভোকাবের পার্ট। তো বিগত সালে মানে যেহেতু আজকের ক্লাসটা গ্রামারের বিভিন্ন অংশ থেকে একটু একটু করে নিয়ে আমরা সাজিয়েছি, প্লাস হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে ওগুলো করেছি। সো আমাদের এখানে কোনো মানে পার্টিকুলারলি কোনো মানে এমন না যে এখন আমি শুধুমাত্র সব ভোক্যাবই পড়াবো, এর পরবর্তীতে হয়তো রাইট ফর্ম অফ ভার্বস আসতে পারে বা প্রেপোজিশন আসতে পারে, কেমন? এটা একটা বিগত সালের প্রশ্ন। তো হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাসাইনমেন্ট, খুবই কমন, এটা সবাই পারেন জানি, তারপরে কাইন্ডলি আপনারা কমেন্ট করতে পারেন। একটা বিগত সালের প্রশ্ন, অ্যাসাইনমেন্টের স্পেলিং এসেছে। এখন স্পেলিং এর ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের স্পেলিংটা হয়তো বা খুবই সহজ আপনাদের জন্য, কিন্তু যখন 4টা অপশন দেওয়া হয় এবং এক্সাম হলে অলরেডি ইউ আর স্ট্রেসড আউট, অনেক টেনশন হয়, তখন কিন্তু পারা স্পেলিংটা মানে ভুলটা মনে হয় যে এটা কারেক্ট। শুধুমাত্র একটা স্পেলিং যখন আপনি মনে রাখেন ওইটা আপনার মাথার মধ্যে থাকে, বাট 4টা একরকমের দেখলে আপনার হচ্ছে মানে মাথাটা তখন ঠিক কাজ করে না, এই কারণে ভুল হতে পারে। সো এই কারণে স্পেলিং গুলো দেয়। সো আপনারা এটা ভাববেন না যে এত সহজ অ্যাসাইনমেন্ট স্পেলিং কেন দিল, এক্সাম হলে গিয়ে কিন্তু মাথাটা এতটা ঠান্ডা থাকে না, এবং অনেক সময় আপনারা পারা স্পেলিংও ভুল করবেন, কারণ খুবই কাছাকাছি, সামান্য একটু ডিফারেন্স দেওয়া থাকে, এবং আপনি এই ডিটেলস গুলো খেয়াল করেন কিনা এটাই জাস্টিফাই করার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয়, কেমন? আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টের স্পেলিংটা কাইন্ডলি একটু কমেন্ট করেন। I know it's easy. I think we will not be spending too much time on it. Assignment ASSIGNMENT. Correct? So correct answer should be option A. Correct answer should be option. Oh, why it's not working? Okay. ASSIGNMENT. দেখেন এখানে ASSIGNEMENT দেওয়া আছে, ASIGN মানে এখানে একটা এস কম দেওয়া আছে, এখানেও একটা এস কম দেওয়া আছে, আবার এমটা ডাবল করে দেওয়া আছে। সো এই স্মল ডিটেলস গুলো আপনাদের খেয়াল করার জন্যই কিন্তু আপনার হচ্ছে এই ধরনের প্রশ্ন করা হয়। তো অনেক সময় যে আমি একটা ইউটিউবে একটা ভিডিওস দেখছিলাম যে একটা মানে মিলিটারিদের একটা টেস্ট করা হচ্ছিল, ওদেরকে এমন এমন বিষয়ের উপর ফোকাস করা হচ্ছিল একটা জিনিস দেখতে দিয়ে, এর মধ্যে স্মল ডিটেলস গুলো ওরা মিস করে যায়, কেমন? সো স্পেলিং দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের মনে হতে পারে যে এত সহজ স্পেলিং পরীক্ষাতে আসে, অবশ্যই আসে, কারণ আপনারা যেন স্মল ডিটেলস গুলো খেয়াল করেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? ওকে, আমরা হচ্ছে উই আর মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। ওকে, মুভিং অন। আরেকটা কোয়েশ্চেন এসেছে, I watered the plants. The word water is used as. I watered the plants. The word water is used as. Already I think আপনারা এটা জানেন, তারপরেও আমরা হচ্ছে গিয়ে এটা দেখব, কেমন? আমরা জানি অলরেডি ইউ নো দ্যাট, বাট তারপরে আমরা হচ্ছে এটা দেখব। I watered the plants. The word water is used as. এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, একদম ছোটবেলা থেকে, তারপরেও এটা পরীক্ষাতে আসে কারণ এটা গুরুত্বপূর্ণ, কেমন? পরীক্ষাতে এটা আসে কারণ এটা গুরুত্বপূর্ণ। কমেন্টটা দেখি, water is used as. আমি কমেন্ট কেন আসছে না? হ্যাঁ, এটা নিব। ওকে, নো প্রবলেম। ভার্ব হাসি মতো, হ্যাঁ এখানে আসছে ভার্ব এ, থ্যাংক ইউ সো মাচ। এখন কিছু নাউন আছে,
যেগুলো হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এরকম কিছু শব্দ কি আপনারা আমাদের সাথে শেয়ার করবেন যে যেগুলো নাউন হলেও ভার্ব হিসেবে ব্যবহার করা যায়? না থ্যাংক ইউ। কিছু বললে? না 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 থ্যাংক ইউ, লাগবে না। এরকম, এটা তো ওয়ার্ড, ওয়াটার তো আমরা জানি। নাউন, নাউনটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এরকম অনেক হচ্ছে নাউন ওয়ার্ড আছে যেগুলো ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তার মধ্যে আমি একটা এক্সাম্পল দেই হচ্ছে, এবং আপনাদের কাছ থেকেও। ইটস নট ওয়ার্কিং, নো, হ্যাং হয়ে আছে, ইটস নট ওয়ার্কিং। এরকম আরো ওয়ার্ড আছে যে যেগুলো যেমন ওয়াটারের মতো, ওয়াটার দ্য প্ল্যান্টস, এরকম কিছু এক্সাম্পল আপনারা কাইন্ডলি কমেন্ট করেন যেগুলোতে আপনার ভার্ব হিসেবে, নাউনটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কেমন? ম্যাম মনে হয় আইএলটিএস করেছেন। সোনিয়া ভার্ব, হ্যাঁ, ইয়া, থ্যাংক ইউ। নাম্বার, স্যান্ড, সুগার। আপনার একটা সেন্টেন্সে এক্সাম্পল দিবেন? একটা এক্সাম্পল, মোবাইল, ব্রাশ, ম্যান, হ্যান্ড। আমি বলি এরকম, মানে কিছু শুধু নাউনের এক্সাম্পল দিবেন না, এরকম ওয়ার্ড নাউন বাট সেটা সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এরকম কিছু সেন্টেন্সে আপনার এক্সাম্পল দিবেন। কেমন? যেমন হচ্ছে এইম। এইমটা হচ্ছে, এটা যখন নাউন হিসেবে ইউজ করা হয় এক্সাম্পলটা এরকম হবে যে মাই এইম ইন লাইফ is to be a teacher. হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে নাউন। আর আমি যদি এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করি সেটা হবে you should aim properly to shot the balloon. আমি বলছি যে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা তো হচ্ছে ওয়াটার, আমরা জানি নাউন, বাট এরকম অনেক হচ্ছে, আমি এই পাশে আসি আপনারা দেখতে পারবেন, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো নাউন কিন্তু সেটা ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। কেমন? যেমন হচ্ছে এইম, আমরা জানি নাউন, মাই এইম ইন লাইফ ইজ দ্যাট দ্যাট দ্যাট, এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। বাট ওই যে আপনারা বিভিন্ন পার্কে গেলে দেখেন না যে বেলুন দিয়ে হচ্ছে মানে শুট করে হচ্ছে বেলুনটা ইয়া করে, তো হচ্ছে ওইটা, ওই বেলুনটা ফুটানো, ওই ক্ষেত্রে এইমটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কেমন? এরকম আরো কিছু এক্সাম্পল আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো কমেন্ট সেকশনে, তাহলে একটা প্রিপারেশন হয়ে যাবে। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা পরীক্ষাতে অনেকবার এসেছে, অনেক পরীক্ষাতে, খুবই কমন। বাট হচ্ছে এই রিলেটেড কিছু নাউন যেগুলো হচ্ছে আপনার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এগুলো আমরা হচ্ছে দেখতে পারি। কেমন? আর হচ্ছে আপনি ক্লাস করতে আসেন? আচ্ছা, ক্লাস, আচ্ছা, ব্রাশ মাই টিথ ম্যাডাম টু। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনার কি এটা বুঝতে পেরেছেন, মানে এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন যে ওয়াটারটা নাউন সাধারণত, বাট এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন কেউ হচ্ছে আই ফাদার্ড অর আই মাদার্ড মাই পেট। একজন কমেন্ট করেছিলেন যে ইয়া ফাদার, তাই না? ফাদার একজন কমেন্ট করেছিলেন। এই ফাদার অর মাদার দিয়ে আমরা হচ্ছে এটাকে, আমরা জানি ফাদার বা মাদার একটা নাউন, বাট আমরা সেন্টেন্সে দেখিয়ে দিব যে এটা ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। যেমন আই ফাদার্ড or I mothered my pet. I mothered my pet. এখানে মাদার্ড মানে হচ্ছে লালন পালন করা। আমরা জানি মাদার নাউন, বাট এখানে মাদারটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কেমন? এরকম অনেক শব্দ থাকতে পারে যেগুলো আপনার বেসিক্যালি নাউন কিন্তু সেটা ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। যেমন হচ্ছে যে ফ্রেন্ড, আমরা জানি ফ্রেন্ড মানে বন্ধু, এখন হচ্ছে ফেসবুক ফ্রেন্ড, প্লিজ ফ্রেন্ড মি অন ইউর ফেসবুক, আমরা বলি না?
বি ফ্রেন্ডও বলি না, শুধু ফ্রেন্ডও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ইউ ডু নট নিড টু সে বি ফ্রেন্ড নাও, এখন ফ্রেন্ডটাও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, যেমন প্লিজ বি মাই ফ্রেন্ড ইন এফবি অর ফেসবুক। ওকে, তো হচ্ছে দেখেন, আই মাদার্ড মাই পেট, আমি হচ্ছে আমার পেটকে লালন পালন করেছি। মাদার আমরা জানি নাউন, বাট এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। আমি এক্সপেক্ট করব যে এরকম আরো কিছু এক্সাম্পল যদি আপনারা দেন, আপনাদের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। কেমন? এরকম আরো কিছু এক্সাম্পল চাচ্ছি। ইজ ইট ক্লিয়ার পিপল? এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? রেড কালার ইউজ করলে ভালো হয়? আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই। সাবরিনা মুমতাজ ম্যাম, আপনার ইংলিশ প্রোনাউন্সিয়েশন আমার সেই লাগে, থ্যাংক ইউ সো মাচ। আই ডু নট হ্যাভ দ্যাট পার্টিকুলার অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টটা আমার নাই, বাট আমি চেষ্টা করি যে কিছুটা ঠিকঠাক করে উচ্চারণ করার জন্য। ওকে, নাম্বার I mothered my pet, exactly. I Skyped my friend at Google for information on the internet. Yes, Google for internet, very good. I will Facebook you, no. I will friend you. I will friend you or befriend you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে ওয়ার্ডগুলো কালেক্ট করবেন যেগুলো হচ্ছে আপনার নাউন বা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কেমন? Moving on to the next slide. There is dash milk in the bottle. There is dash milk in the bottle. এগুলো হচ্ছে আমরা আজকে শেষ করব। There is dash milk in the bottle. আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করেন কারেক্ট আনসারটা। কেমন? I will friend you on Facebook, exactly. ফ্রেন্ড বা বিফ্রেন্ড দুটোই এখন ব্যবহার করা হয়। ফ্রেন্ড বা বিফ্রেন্ড দুটোই এখন ব্যবহার করা হয়। এবং হচ্ছে ও ক্লাস কি হচ্ছে? হাসি মধু ক্লাস হচ্ছে আমরা বিগত সালের বিভিন্ন প্রশ্নগুলো আজকে সলভ করব এবং ডিসকাস করব, যেগুলো বিভিন্ন সময় অনেকবার পরীক্ষাতে ঘুরে ফিরে এসেছে। এই কারণে এই ক্লাসটা আজকে দেওয়া হয়েছে যে এই কোয়েশ্চেনগুলো ঘুরে ফিরে অনেকবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। A little, okay, there is a little milk in the bottle. Few, a few, little, very little, a little, the little, এগুলোর মধ্যে পার্থক্য জানতে হবে। এখন হচ্ছে when it comes to, আজকে বোর্ডটা একটু ডিস্টার্ব করছে। একজন বলেছিলেন রেড কালার দিলে ভালো হয়। রেড কালার মনে হয় অতটা ভিজিবল হবে না, তারপর এখন রেড দিচ্ছি। যেমন few, a few, দেখা যাচ্ছে রেড কালারটা কি ভিজিবল হচ্ছে? the few, হ্যাঁ। এক্ষেত্রে আপনার হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করা হয়। প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করা হয়। সো আমরা যখন দেখব মিল্ক, সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি ফিউ, ভেরি ফিউ এগুলো আমরা বাদ দিয়ে দিব। কেমন? ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ এই অপশনগুলো বাদ দিয়ে দিব। আচ্ছা, আমার মনে হয় রেডটা অতটা ভিজিবল হচ্ছে না, তাই না? ইয়েলোটাই ঠিক ছিল। রেডটা কি দেখতে পাচ্ছেন? হোয়াইট কালার পারফেক্ট। ইয়া, আই থিঙ্ক রেড কালারটা তো ভিজিবল হচ্ছে না। ওকে, ফিউ, আ ফিউ, দা ফিউ। আই থিঙ্ক আই উইল গো ফর হোয়াইট। ঠিক আছে, ওকে, ফিউ, আ ফিউ, দা ফিউ, এগুলো হচ্ছে কাউন্টেবল অ্যান্ড প্লুরাল। কাউন্টেবল, প্লুরাল। এখন আমরা যখন একটা সেন্টেন্সের মধ্যে অলরেডি আনকাউন্টেবল নাউন দেখব, তখন কিন্তু ফিউ, আ ফিউ, দা ফিউ এই অপশনগুলো অলরেডি বাদ দিয়ে দিব। কেমন? এখানে আছে যে এই যে ভেরি ফিউ, এই অপশনটা আমরা বাদ দিয়ে দিব, স্মল এটাও বাদ দিয়ে দিব। ভেরি লিটল আর আ লিটল এর মধ্যে হচ্ছে আমরা দেখব দেয়ার ইজ লিটল অ্যান্ড হচ্ছে আ লিটল। যদি বলি দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বোতল, মানে সামান্য কিছু যদি থাকে, মানে নেই বললেই চলে, আর সামান্য কিছু আছে। হ্যাঁ, সো দেয়ার ইজ আ লিটল মিল্ক, দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বোতল। যেহেতু আমি বলেছি যে লিটল হচ্ছে লিটল আর ফিউ, আ ফিউ, দা ফিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে
বলেছি যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। লিটল সবসময় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটল বসবে। যখন আমরা অপশনে আনকাউন্টেবল নাউন দেখছি, মিল্ক তো আনকাউন্টেবল নাউন, তখন অটোমেটিক্যালি আমরা ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ এই অপশনগুলো বাদ দিয়ে দিব, স্কিপ করে যাব, কেমন? আর যখন আনকাউন্টেবল নাউন দেখবো তখন হচ্ছে আমরা লিটল, আ লিটল, দা লিটল হচ্ছে ইয়া করব। এখন হচ্ছে যদি বলে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোডল, তার মানে হচ্ছে সামান্য কিছু ইয়া আছে, আর আ লিটল হচ্ছে নেই বললে চলে। সামান্য কিছু থাকা অর্থে লিটল এবং আ লিটল হচ্ছে নেই বললে চলে, কেমন? সো দেয়ার ইজ আ লিটল, যারা কমেন্ট করেছেন দে আর কারেক্ট। আ লিটল যারা কমেন্ট করেছেন দে আর কারেক্ট। এবং হচ্ছে লিটল, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউর মধ্যে পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? যে এখানে যেমন হচ্ছে আমরা যদি এখানে পিপল থাকতো, দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন দ্য মার্কেট, তখন কিন্তু দেয়ার আর ভেরি লিটল হইতো না, কারণ পিপল তো কাউন্টেবল, তাই না? এবং প্লুরাল, কাউন্টেবল এবং প্লুরালের ক্ষেত্রে কি হবে? ফিউ, আ ফিউ, দা ফিউ হবে। এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার লিটল, আ লিটল, আ লিটল, দা লিটল। এখন আপনি বলতে পারেন যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এখানে না হয় প্লুরাল হলো, বাট এখানে কি আনকাউন্টেবল প্লুরাল হয়? আনকাউন্টেবল তো হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, তাই না? সো এখানে হচ্ছে নাম্বারটা আমরা ম্যাটার করে না, আমরা দেখবো যে কাউন্টেবল কোথায় আছে এবং আনকাউন্টেবল কোথায় আছে। যেখানে কাউন্টেবল এবং হচ্ছে আছে, ওখানে আবার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওইটার প্লুরাল কিনা, নাউনটা প্লুরাল কিনা, কেমন? ইজ ইট ক্লিয়ার? আলিটার সামান্য পরিমাণ ক্লিয়ার, ম্যান শ্রাবন্তী মোনালিসা, থ্যাংক ইউ সো মাচ। সামান্য নেই বললে চলে, এক্স্যাক্টলি। আনকাউন্টেবল হচ্ছে ফিউ, কাউন্টেবল লিটল, আনকাউন্টেবল সেম ইউজ। হ্যাঁ, মানে সেম ইউজ বলতে এদের মধ্যে তো অনেক পার্থক্য আছে। ফিউ হচ্ছে মানে আনকাউন্টেবলের ক্ষেত্রে কখনোই হচ্ছে ফিউ, আ ফিউ, দা ফিউ হবে না। যেমন মানুষদেরকে, পিপলদেরকে কাউন্ট করা যায়, সো দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন দ্য, অর দেয়ার আর ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। এটা হলে আমরা হচ্ছে ফিউ ইউজ করতাম, বাট যখন when it comes to water or milk, এটা তো আনকাউন্টেবল, সো ওখানে অটোমেটিক্যালি উই উইল স্কিপ লিটল, ফিউ, ভেরি ফিউ, আ ফিউ, দা ফিউ। আমরা হচ্ছে অলরেডি ধরে নিব যে এখানে ইদার আ লিটল, লিটল, দা লিটল এগুলো হবে। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার না? ইয়া, এক্স্যাক্টলি। নেগেটিভ বলা যাবে, নেই বললে, আচ্ছা নেগেটিভ বলা যাবে, নেই বলে চলো। ও আরেকটা কথা, একটা কথা কমেন্ট দেখে মনে পড়লো, যখন কোনো সেন্টেন্সে ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটল, ভেরি লিটল থাকে, এগুলোর সাথে কিন্তু আমরা কোনো নেগেটিভ ওয়ার্ডস ইউজ করতে পারবো না, এটা অলরেডি নেগেটিভ, কেমন? ইট হ্যাজ অলরেডি নেগেটিভ কনোটেশন। ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটল, ভেরি লিটল মানে খুবই সামান্য পরিমাণের, দিস অল ওয়ার্ডস হ্যাভ অলরেডি নেগেটিভ কনোটেশন। যেহেতু অলরেডি এটার সাথে নেগেটিভ কনোটেশন আছে, এর জন্য এদের সাথে আমরা কখনো নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না, কারণ ওরা নিজেরাই নেগেটিভ। এটা মনে থাকবে। ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, দা লিটল, these words are already negative, so we won't use any negative terms because these words already have negative connotation. Is it clear? Already এদের অর্থটা নেগেটিভ, এবং কোনো সেন্টেন্সে এটা থাকা মানে এটার সাথে কিন্তু আমরা কোনো নেগেটিভ, ধরেন কোনো সেন্টেন্স কারেকশনে হয়তো এগুলোর সাথে একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে যদি বলতো দেয়ার ইজ নট আ ফিউ পিপল, দেয়ার ইজ নট আ ফিউ স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম, যদি দেয়ার ইজ নট আ ফিউ বলেন তাহলে নটটা কিন্তু ভুল, সেন্টেন্স ওইটা ভুল, কারণ এই ওয়ার্ডগুলো অলরেডি তো নেগেটিভ, তাই না? সেগুলো মাথায় রাখবো। আবার আমি এটা রিপিট করছি যেহেতু এখানে কনফিউশন হয়। ফিউ, আ ফিউ, দা ফিউ এটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে, এবং লিটল, আ লিটল, দা লিটল, ভেরি লিটল এগুলো হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, যেখানে পাবো ওখানে আমরা হচ্ছে ওইটা ইয়া দিব। ওকে ওকে, না বোধক বুঝাই, এক্স্যাক্টলি। এমডি রেজাউল করিম অলরেডি। হাসিমুতু ম্যাম আজকে ভোকাবুলারি ক্লাস হবে? হ্যাঁ, আজকে 3টা থেকে ভোকাবুলারি ক্লাস হবে আবার, না? ফিউ অলরেডি নেগেটিভ, এক্স্যাক্টলি। শ্রাবন্তী মোনালিসা মানে নেই বললেই চলে, মানে একটু হলেও আছে, আর যখন আপনি হচ্ছে আ ফিউ বলবেন মানে একেবারেই নেই, একেবারেই নেই। হ্যাঁ, ওকে, উই আর মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। He came to Dhaka with a view to
ড্যাশ আ নিউ প্লেস, হি কেম টু ঢাকা, এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। এটাও বিগত সালে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেটিং ইউজ টু, এই স্ট্রাকচার ফলো করে পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। আমি বলেছিলাম যে আজকে এটা হয়তো অনেকের কাছে অনেক সহজ লাগছে ক্লাসটা, তাদের জন্য না। সহজ হলেও একটা মজার বিষয় হচ্ছে ঘুরে ফিরে এখান থেকে অনেকবার পরীক্ষাতে আসে। এই কারণে আমরা হচ্ছে বিগত সালের এই খুবই কমন প্রশ্নগুলো নিয়ে আজকে ক্লাসটা সাজিয়েছি, যেগুলো বিগত সালেও এসেছে এবং আমি শিওর ভবিষ্যতেও অনেকবার আসবে। এবং গ্রামারের হচ্ছে ভোক্যাব পার্টটা থেকে একটু বেশি টাফ কোয়েশ্চেন হয় এবং ওইটার কারণে সবাই ইংলিশকে অনেক ভয় পায়। বাট আজকে ক্লাসটা করে দেখেন যে গ্রামার পার্টটা থেকে আসলে কত ইজি প্রশ্নই বেশিরভাগ করা হয়। ইভেন হচ্ছে ব্যাংক আর নন ক্যাডারে হচ্ছে আপনার ওই ভোকাব পার্টটা একটু কঠিন। তাছাড়া যে গ্রামার পোর্শনটা আসে ওইটা কিন্তু অতটা কঠিন না, মানে কোনো পরীক্ষাতে গ্রামার পোর্শনটা অতটা কঠিন না। 4D হচ্ছে হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ভিজিটিং। ইউ আর রাইট। যারা ডি কমেন্ট করেছেন তাদেরকে থ্যাংক ইউ। উইথ আ ভিউ টু, why it's not working, এটা বারবার হ্যাং হয়ে যায়। What's wrong with the board? আনসার হবে ডি, ভিজিটিং। What's wrong with the board? It's getting hanged again and again. ভাই আর ইউ দেয়ার? এটা আবার হ্যাং হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, আমরা হচ্ছে ডিসকাস করতে পারি তাও। তো হচ্ছে যেটা বলছিলাম যে হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ভিজিটিং নিউ প্লেস। উইথ আ ভিউ টু হচ্ছে এরকম একটা স্ট্রাকচার। আমরা জানি সাধারণত টু এর পরে আমরা শিখে এসেছি ভার্বের বেস ফর্ম হয়। এটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে ভাইয়া। ওকে, ও আচ্ছা, মাছি বসছে এই কারণে। ও একটা মাছির কারণে বোর্ডটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে। সো হাউ ডু আই ফাইট উইথ ইট? এটার সাথে কিভাবে যুদ্ধ করব? মানে যখনই হ্যাং হবে মাছিটাকে তাড়িয়ে দিব? ওকে, নো প্রবলেম। একটা মাছি আমাদেরকে ডিস্টার্ব করছে। সো আমরা জানি যে নর্মালি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সো এটা দেখে আমরা অনেক সময় ভার্বের বেস ফর্ম বসাতে পারি। বাট আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হলেও উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, গেটিং ইউজ টু, এই ওয়ার্ডগুলোর, এই ফ্রেজগুলোর পরে যদি টু থাকে, টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? ভালো তো, কোয়েশ্চেন নাম্বার দিলে ভালো হতো। ওকে, উইথ আ ভিউ টু, would you mind enjoying, exactly, হাসি মতো বলছেন would you mind enjoying ... তারপর হচ্ছে যারা ভিজিটিং লিখেছেন তারা কারেক্ট। এবং আমরা হচ্ছে করি, কিছু লিখি, with a view to, looking forward to, with a view to, আপনার হচ্ছে কোয়েশ্চেনের নাম্বার দেওয়ার দরকার নেই। আপনি তো অলরেডি বুঝতে পারছেন যে নাম্বার দেয়াই আছে, অপশনে নাম্বার দেওয়া আছে, এইটাই হচ্ছে এনাফ। এবং আজকে আমরা ক্লাসে যতগুলো প্রশ্ন পড়ছি এগুলো বিগত সালের সব চাকরির পরীক্ষাতে কোনো না কোনো একবার এসেছে। সো হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু অ্যান্ড গেটিং ইউজড টু, এই যে সব ফ্রেজেস গুলো, এটার সাথে ভার্বের আইএনজি বসবে। কেমন? যেমন হচ্ছে আমরা এক্সাম্পল দিই গেটিং ইউজ টু, যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং few students. I'm looking forward to meeting few students. With a view to, he came to Dhaka with a view to visiting a new place. সে ঢাকায় এসেছে নতুন একটি জায়গা দেখার জন্য। তারপরে I'm looking forward to meeting you, মানে আমি আপনার সাথে মানে দেখা করতে চাচ্ছি বা দেখা করার আশা পোষণ করছি। গেটিং ইউজ টু হচ্ছে I'm getting used to teaching online. যেমন আমার তো হচ্ছে অফলাইনে পড়ানোর অভ্যেস, বাট আমি হচ্ছে আপনাদের পড়াতে পড়াতে I'm getting used to teaching online. এটার একটা সেন্টেন্স দিয়ে দেই, আপনাদের হচ্ছে ভালো হবে। সো আমরা হচ্ছে উইথ আ ভিউ টু এর পাশাপাশি লুকিং ফরওয়ার্ড টু, গেটিং ইউজ টু, এগুলো একসাথে পড়ে ফেলবো। কেমন? উইথ আ ভিউ টু এর পাশাপাশি গেটিং ইউজ টু অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু একসাথে পড়ে ফেলবো। সো গেটিং ইউজ টু দিয়ে একটা হচ্ছে সেন্টেন্স মেক করি, আই এম গেটিং ইউজ টু, I am getting used to taking, এই যে taking, take এর সাথে ing, online class. Oh my god, my handwriting is so horrible here, but hope you understand. কেউ না বুঝলে বলবেন। With an I2 plus verb and ing, Shubha Malik, yes. Yeah, exactly. With a view to, look forward to.
এটা হচ্ছে with a view to look forward to get used to subject plus object to addicted to accustomed to adverse to এগুলো হচ্ছে সামিয়া ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপনি আরো অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন যে যেগুলোর সাথে ভার্বের আইএনজি হয় থ্যাংক ইউ সো মাচ সামিয়া ইসলাম ওমর ফারুক কক্সবাজার থেকে দেখছেন ফিনিশ পাউডার দিলে মাছি আসবে না ওয়ার উইল আই ফাইন্ড ইট নাও ইটস ওকে আমরা হচ্ছে ওর সাথে ফাইট করতে করতে আজকে পড়বো ওকে ওকে উইথ অ্যান আই টু প্লাস ভার্ব এক্স্যাক্টলি হ্যাঁ একটু লিখেছেন এগুলো পরের রাউন্ড হয় লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আবার মাছি বসছে হোপফুলি নট প্লিজ নো তারপরে দেখি রিমুভ শব্দটির নাউন রিমুভ শব্দটির নাউন এটা আপনারা সবাই পারেন বাট হচ্ছে এগুলো বারবার পরীক্ষাতে আসে গতবার আমি নিবন্ধনের একটা নিয়েছিলাম ব্যাচের সাথে ক্লাস ছিল আমার আমি নিবন্ধনের কোয়েশ্চেনে দেখি যে এরকম মানে যে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ ওয়ার্ড থেকে ধরেন একটা ওয়ার্ড দেওয়া আছে নাউন ওখান থেকে ভার্ব কি হবে আবার একটা ওয়ার্ড দেওয়া আছে অ্যাডজেক্টিভ ওই অ্যাডজেক্টিভ থেকে নাউন কি হবে এগুলো ট্রান্সফরমেশন আসে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ ওয়ার্ড দিয়ে আসে হ্যাঁ এগুলো অনেক ইম্পর্টেন্ট খুবই সহজ আপনারা পারেন বাট তারপরে বারবার পরীক্ষাতে আসে এবং এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট সো এটার আনসারটা কাইন্ডলি আপনারা করেন where is the light gone রিমুভাল অনেকে কমেন্ট করছেন রিমুভাল হাসি মধু গোধূলি আলো রিমুভাল থ্যাংক ইউ সো মাচ রিমুভাল এরকম আরো কিছু শব্দ যেমন আমি দেই সেগুলো হচ্ছে আপনারা হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জ করবো ইটস নট নেসেসারি যে নাউনই হইতে হবে যেমন হচ্ছে ফ্রেন্ড এটার ভার্ব করেন ফ্রেন্ড এটার হচ্ছে ভার্ব করব এটাকে ভার্বে কনভার্ট করলে কি হয় আপনাদের কয়েকটা দিব আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন তারপরে রিমুভ তো রিমুভাল গেল আচ্ছা নেশন এইটাকে হচ্ছে চেঞ্জ করবেন আপনি নাউনে চেঞ্জ করবেন শব্দ হচ্ছে ভার্ব সাফিক্স যুক্ত হয়ে নাউন হ্যাঁ এরকম অনেক সাফিক্স আছে যেটা শব্দ সাফিক্স কি মানে শব্দের পরে কিছু ওয়ার্ডস যুক্ত হয়ে একটা ডিফারেন্ট মিনিং গঠন করে বা হচ্ছে হ্যাঁ তো হচ্ছে নাউনের পরেও কিছু সাফিক্স যুক্ত হয়ে মানে পার্টস অফ স্পিচ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের কিছু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সাইন আছে ওগুলো দেখে আমরা হচ্ছে বুঝে যাব এটা হচ্ছে কোন মানে এটা কোন পার্টস অফ স্পিচ নাউন না অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে আপনার হচ্ছে নাউনের ক্ষেত্রে নেস TION AL মেন্ট এই সাফিক্স গুলো বসে কিন্তু নাউন গঠন করা হয় তাই না এবং এটা পরীক্ষাতে বারবার আসে খুবই সহজ বাট অনেকবার আসে যেমন ফ্রেন্ড দিয়েছি সেটা হচ্ছে বি ফ্রেন্ড তাই না বি ফ্রেন্ড ফ্রেন্ড দিয়েছি বি ফ্রেন্ড এরকম আরো কিছু ওয়ার্ড আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব কিছু ওয়ার্ড যেগুলো আপনারা হচ্ছে লাইক মানে ধরেন হচ্ছে নাউন এর পিছনে নাউনের শেষে কিছু কিছু সাফিক্স আছে যেগুলো থাকলে আমরা বুঝে যাবো এটা নাউন ওই সাফিক্স গুলো কাইন্ডলি আপনারা এখানে কমেন্ট করতে পারেন ন্যাশনাল লিখেছেন বি ফ্রেন্ড লিখেছেন এবল হ্যাঁ এডিবল মুভেবল ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ ইয়েস নাউনের সাথে ly হলে অ্যাডজেক্টিভ হয় ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ আহমেদ মিজান এখানে একটা আছে ব্যাপার আছে যেমন অনেকে ly দেখলেই আপনারা অনেকেই হচ্ছে মনে করেন যে অ্যাডভার্ব শব্দের শেষে ly সাফিক্স থাকলে মনে করেন অ্যাডভার্ব কিন্তু আচ্ছা ফ্রেন্ডলি কিন্তু অ্যাডভার্ব না ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ হ্যাঁ ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ ওয়াইল্ডলি অ্যাডজেক্টিভ এখন যদি নাউন প্লাস ly হয় এটা অ্যাডজেক্টিভ হয়
আর অ্যাডজেক্টিভ প্লাস ly হলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভ যেমন বিউটিফুলের সাথে ly দিলাম, বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর হচ্ছে প্লাস ly বিউটিফুল অ্যাডভার্ব। ফ্লুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। কেমন? ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। মুভ প্লাস মুভাল, প্রপোজ, প্রপোজাল, এল দিয়ে দিয়েছে, শিপ, হুড, মেন্ট। শোন মোশাররফ হোসেন লিখেছেন যে উনি কিছু সাফিক্স দিয়েছেন, শিপ, হুড, মেন্ট, শোন, SION, TIONS, TY, TH। এক্স্যাক্টলি এই যে সাফিক্স গুলো যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝে যাব সেটা হচ্ছে নাউন। সো যেহেতু আমরা জানি যে AL শব্দটা মানে সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে ওইটা নাউন হয়, তাহলে অফকোর্স রিমুভের হচ্ছে নাউন ফর্ম হবে রিমুভাল। আবার হচ্ছে আরেকটা কনফিউশন আমরা এখানে দূর করে নিয়েছি যে আমরা শব্দের শেষে অনেক স্টুডেন্টই বলে যে শব্দের শেষে ly থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু আসলে এটা ঠিক না। শব্দের শেষে ly সাফিক্স দেখলেই আমরা হচ্ছে জাম্প করব না যে এটা অ্যাডভার্ব। ওকে, আমরা দেখবো যে এটা অ্যাডজেক্টিভের সাথে আছে ly নাকি নাউনের সাথে। ইজ ইট ক্লিয়ার পিপল? আপনি হচ্ছে কিছু এরকম ly দিয়ে কিছু অ্যাডভার্বের এক্সাম্পল কাইন্ডলি কমেন্ট করেন আপনারা, তাহলে আমাদের এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে। কারণ এই ধরনের কোয়েশ্চেন এখানে তো নাউন এসেছে, বাট আপনাকে হয়তো কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বললো যে এটার অ্যাডভার্ব কি, বা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বললো যে এটার ভার্ব কি, তাই না? বিউটি নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। এক্স্যাক্টলি হাসি মধু, থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ল্ড ওয়াইড হয় ভাই কি? আচ্ছা, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, MD মোফাজ্জল মিয়া লিখেছেন অ্যাডজেক্টিভ প্লাস ly হচ্ছে অ্যাডভার্ব, নাউন প্লাস ly হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস ly অ্যাডজেক্টিভ প্লাস ly অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। ly যুক্ত হলেই নাউনের সাথে ly যুক্ত হলে অ্যাডজেক্টিভ। ইয়া এক্স্যাক্টলি, আই থিঙ্ক ইটস অলরেডি ক্লিয়ার। এবং আপনারা কি বুঝতে পেরেছেন কিরকম প্রশ্ন হয়? প্রশ্নটা হচ্ছে আপনাকে একটা শব্দ দেওয়া থাকবে, শব্দটা শেষে কয়েকভাবে প্রশ্ন হয়। যেমন হচ্ছে যে ধরেন রিমুভ দিয়ে আপনাকে বললো রিমুভের সাথে কোন সাফিক্সটা যুক্ত করলে সেটা হচ্ছে একটা নাউনে রূপান্তরিত হবে। এই প্রশ্নটা করতে পারে না? বলেন রিমুভের সাথে কোন সাফিক্সটা যুক্ত করলে সেটা হচ্ছে আপনার নাউন হয়। তখন আপনি কি বলবেন? AL। তখন অপশনে মেনশন AL দেয়া থাকবে, তখন আপনি হচ্ছে ALটা হচ্ছে করবেন। আবার একটা ওয়ার্ড দেয়া থাকবে, ভার্ব, যেমন হচ্ছে নাউন দেয়া থাকবে, জিজ্ঞেস করতে পারি এটা ভার্ব ফর্ম কি। সো ওয়াটার ভার্ব ফর্ম কিন্তু ওয়াটারি। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে এইম বললাম, যেটা এইম হচ্ছে নাউন, বাট এটাকে হচ্ছে আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। ফাদার, মাদার এগুলো নাউন, বাট হচ্ছে নার্চার করা, পালন করা, কেয়ার করা, এগুলো অর্থে কিন্তু ফাদার, মাদার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ইজ ইট ক্লিয়ার পিপল? সো পরীক্ষাতে এইভাবে আসবে, খুবই কমন, খুবই সহজ, আপনারা সবাই পারেন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে আসে। সো আজকে আমরা কিন্তু কোনো এক্সেপশনাল কোনো রুলস এগুলো পড়তে যাচ্ছি না, আমরা কেবল বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে ওগুলোই ডিসকাস করছি, এবং আপনাদের রেসপন্স পেয়ে আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে রেসপন্স করছেন। নানুর সাথে এলাই হলে, আচ্ছা হ্যাঁ, উই আর ডান উইথ দ্যাট থিং। এই প্রফেশনে আপনাকে এমন গেট আপে কোনোভাবে কামন, আমি জানি না আপনার কাছে কোথায় আমার গেট আপ এত খারাপ মনে হইলো, আমি জানি না। আমি জানি না যে আপনার মতো মানুষদেরকে কিভাবে রিপ্লাই দিতে হয়, আমি জানি না আসলে। আক্তার হোসেন, আপনাকে কিভাবে রিপ্লাই দিতে হয় এ ধরনের মানুষকে আমি জানি না, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো যে আমার গেট আপ ঠিক আছে। ওকে, আগমনী স্কুল is one of the best dash in the city. Agomani school is one of the best dash in the city. One of the best dash in the city. এটা হচ্ছে অলরেডি হচ্ছে স্কুলস, হাসি মধু কমেন্ট করেছেন, সাব্বির আহমেদ, মাইনুল কমেন্ট করেছেন স্কুলস। ওকে, তারেক রয় কমেন্ট করেছেন স্কুলস। থ্যাংক ইউ সো মাচ। আমরা এটা খুবই সিম্পল একটা রুলস, আমরা জানি যে মানে ওয়ান অফ যখন থাকে, যখন ওয়ান অফ থাকে তখন ওয়ান অফ যখন থাকে তখন
এই যে দেখেন ওয়ান অফ মানে কি, মানে অনেকের মধ্যে এক। হ্যাঁ, অনেকের মধ্যে মানে এই কম্পারিজনটা কিন্তু দুইটার মধ্যে হচ্ছে না, এখানে ডিগ্রিরও একটা ব্যাপার থাকবে, প্লাস সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এটারও একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল হবে এটারও একটা ব্যাপার থাকবে, এবং ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এটা ডিগ্রিরও একটা ব্যাপার থাকবে। সো ওয়ান অফ যখন বলা হয় এই তুলনাটা তো দুইয়ের মধ্যে না, একের সাথেও না, অনেকের মধ্যে তুলনা করা হয় যখন। হ্যাঁ, অনেকের মধ্যে তুলনা করা হয়, এই কারণে ওয়ান অফ এর সাথে পরে যে হচ্ছে গিয়ে নাউনটা আসবে সেটা ওইটা আমরা প্লুরাল হবে অফকোর্স। এবং এখানে ডিগ্রিরও একটা ব্যাপার আছে, যেমন হচ্ছে আমরা আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট, দেখেন এখানে সুপারলেটিভ ডিগ্রি না হয়েছে, মানে একাধিক কোনো কিছুর মধ্যে তুলনা বেস্ট, এখানে কিন্তু ওয়ান অফ দ্য বেটার স্কুল ইন দা হবে না। হ্যাঁ, এখানে কিন্তু ওয়ান অফ দ্য বেটার স্কুল হবে না। এখানে কিন্তু আপনার বেটার হবে না, ডিগ্রিরও একটা ব্যাপার আছে, ওয়ান অফ যখন থাকবে মানে অনেকের মধ্যে তুলনা বুঝাচ্ছে। এই কারণে আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য, দেখেন এই যে বেস্টের এখানে এখানে তো এই অপশন দিল, আপনাকে অপশনে এটা দিতে পারে না, আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেটার স্কুলস ইন দ্য সিটি। এখানে যদি দেয় এখানে ডিগ্রিরও একটা ব্যাপার আছে না, সো ওখানে সুপারলেটিভ ডিগ্রি হবে, কারণ ওয়ান অফ যেখানে থাকবে সেখানে একজন বা দুইজনের সাথে তুলনা হচ্ছে না, অনেকের সাথে তুলনা হচ্ছে। কেমন, অনেকের সাথে তুলনা হচ্ছে। সো আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি, তাই না? স্কুলস যারা দিয়েছেন দে আর কারেক্ট। এবং এখানে হচ্ছে কয়টা ব্যাপার দেখবো, যে এটা তো বেস্ট স্কুলস কেন হলো, মানে ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি। আগমনী স্কুল তো একটা স্কুল, কিন্তু অনেকগুলো স্কুলের মধ্যে আগমনী স্কুলটা হচ্ছে বেস্ট, এই কারণে এখানে হচ্ছে স্কুলস হলো। ওই ক্ষেত্রে প্লুরাল কেন হলো, কারণ হচ্ছে অনেকগুলো স্কুলের মধ্যে আগমনী স্কুল হচ্ছে বেস্ট, অনেকের সাথে তুলনা হয়েছে, এই কারণে হচ্ছে আপনার এখানে ওয়ান ইয়ার সাথে স্কুলস হইলো। এবং যেটা বললাম যে এখানে ডিগ্রির ব্যাপারও থাকতে পারে, আপনাকে চাইলে তাদের ইচ্ছা হইলো সেখানে বেস্টের জায়গায় বেটার দিল। আমি হচ্ছে সেন্টেন্স এক্সাম্পল দেই, যেমন ক্যারিয়ার ম্যাপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট prominent coachings, আর হচ্ছে ধরেন স্কুলই দিলাম, স্কুলসই দিলাম, or ইনস্টিটিউট হতে পারে, স্কুলস or কোচিং or কলেজ whatever, আমি এখানে বসালাম। ধরেন ক্যারিয়ার ম্যাপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্কুলস ইন ঢাকা সিটি, আর কোচিং দিলাম, তাহলে ওইটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে। কেমন, তো হচ্ছে যখন ওয়ান অফ আসবে তখন আমরা ডিগ্রির ক্ষেত্রে খেয়াল রাখবো, এখানে কিন্তু বেটার হবে না, কিছুতে কম্পারেটিভ ডিগ্রি হবে না, তুলনা হচ্ছে বাট অনেকের মধ্যে তুলনা, সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা প্লুরাল ইউজ করব নাউনের। ওকে, নাউনটার প্লুরাল ইউজ করব। We are moving on to the next slide. এটা আপনার প্ল্যান, are you doing anything special dash the weekend? Are you doing anything special dash this weekend? এটা একটু আপনার কাইন্ডলি কমেন্ট করেন, যে এটার আনসার কি হবে। Are you doing anything special dash this weekend? আমরা জানি উইকেন্ডের আগে কি বসে, উইকেন্ডের আগে একটা পার্টিকুলার প্রেপোজিশন বসে, উইকেন্ডের আগে একটা পার্টিকুলার প্রেপোজিশন বসে। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন, কেমন? ওকে, one of my sisters is a nurse. Yeah, হাসি মধু লিখেছেন one of my sisters is a nurse. Yeah, আগের এক্সাম্পলটা। ওকে, at বিপ্লব লিখেছেন, at লিখেছেন হাসি মধু। ও আচ্ছা, at ওকে, যারা at লিখেছেন ফিরোজ শাহ, থ্যাংক ইউ সো মাচ। অ্যানি খান লিখেছেন at, সিগমা জাহান at, এমডি জামিরুল ইসলাম at, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে at লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা at লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুড। ওকে, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল at the weekend? At the weekend
আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, মানে উইকেন্ডের আগে কিন্তু অ্যাট বসে। কেমন? গুড অ্যাট হয় কোনো কিছু ক্ষেত্রে ভালো, স্পেশাল অ্যাট, গুড অ্যাট। হ্যাঁ, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও যেরকম কারেক্ট, আবার শুধু প্রিপোজিশনের রুলস অনুযায়ী উইকেন্ডের আগে তো অ্যাট বসে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা দুটো রুলস একসাথে পড়তে পারি। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন গুড অ্যাট, তারপর হচ্ছে স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, সো হচ্ছে উইকেন্ডের আগে অ্যাট বসে প্রিপোজিশনের রুলস অনুযায়ী, এই জন্য এখানে অ্যাট হবে। সো আমি ওখানে মার্ক করলাম না, অলরেডি ইউ নো রাইট। সবাই হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড, ভেরি নাইস, এক্স্যাক্টলি, সপ্তাহের আগে অ্যাট বসে, এই কারণে আমরা এখানে আর মার্ক করলাম না। Moving on to the next slide, change the voice. Where did you see him? Where did you see him? Voice change. আমি হচ্ছে কিছু এক্সেপশনাল ভয়েস চেঞ্জ আপনাদেরকে দিব। হ্যাঁ, এটার সাথে সাথে কিছু এক্সেপশনাল ভয়েস চেঞ্জ আপনাদেরকে দিব, কারণ শুধু বিগত সালের প্রশ্ন পড়তে পড়তে অনেকের হয়তো বোর্ডম চলে আসে, অনেকে এই কোয়েশ্চেনগুলো অনেকবার দেখে ফেলেছেন। বাট কিছুই করার নাই, আমাদের আজকের ক্লাসটা তাদের জন্য যে যাদের বিগত সালের প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা নেই, এবং তাদের জন্য যে যারা ইংলিশটাকে না জানি কি কঠিন সাবজেক্ট মনে করে ফেলেন। কারণ আপনি দেখেন যে পরীক্ষাতে এরকম ইজি বেসিক থেকে কোয়েশ্চেন কিন্তু অনেক দেয়, ভোকাব পার্ট থেকে কোয়েশ্চেনটা একটু টাফ হয়, আপনাকে আসলে এফোর্টটা ওখানে দিতে হবে। আর এই ক্লাস করলে, কিছু ক্লাস দেখলেই, রুলসগুলো ফলো করলেই দেখা যাবে যে এগুলো কমন পেয়ে যাচ্ছেন, খুবই কমন, কিছু করার নেই, এগুলো পরীক্ষাতে আসে, তাই আমাদের ক্লাস নিতেই হবে। Good at, bad at, special at, MST Bobby, yes, you are right. Where was he seen by you? Where was he seen by you? Where was he seen by you? যারা হচ্ছে লিখেছেন তারা হচ্ছে correct. Where was he seen by you is the correct answer. Where was he seen by you? এখন আমি বলি where did you see him? এখানে তো অলরেডি হচ্ছে past indefinite tense আছে, তাই না? past indefinite tense থাকলে আমরা জানি মানে ভয়েস চেঞ্জের অর্থ কি। ভয়েস চেঞ্জ হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন, যেটা অর্থের পরিবর্তন না করে বাক্যটাকে পরিবর্তন করে দেয়। আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা মানে চেঞ্জ করে দিব, কিন্তু অর্থ পরিবর্তন করব না। এই আমি হচ্ছে ভয়েস পড়ানোর সময় বলি যে ভয়েস হচ্ছে সবসময় হচ্ছে একটা পাশের বাসার আন্টির মতো, যেটা সবসময় এক্সট্রা কিছু না কিছু বলে, মানে যা ঘটে তার চেয়ে এক্সট্রা কিছু লাগে। মানে অর্থ পরিবর্তন করব না, কিন্তু বাক্য পরিবর্তন করব। ইটস ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন। এবং এটার জন্য আমাদের কিছু বাড়তি মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আমরা যেরকম স্বাভাবিক কথাবার্তা বলি, ভয়েস বা ট্রান্সফরমেশন, এটা হচ্ছে পাশের বাসার আন্টি, তারা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করে। সো যখন আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি তখন আমাদের একটু বাড়তি কথা বলতে হয় না? সো ভয়েসের ক্ষেত্রেও এরকম, যে যখন আমরা হচ্ছে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমার একটা বাড়তি পাশের বাসার আন্টির কথার মতো একটা অ্যামিজার আনতে হয়। যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি তখন ওয়াজ ওয়্যার আনতে হয়। পাশের বাসার আন্টি যেহেতু বাড়তি কথা বলবে, এই জন্য আমাদের এই বাড়তি টার্মটা আনতে হয়। এবং যদি এটা কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বটা তো আগে নিয়ে আসবো, তাই না? কোয়েশ্চেন মার্ক থাকলে আমরা অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসবো না সেন্টেন্সের, তাহলে তো এটা হচ্ছে কোয়েশ্চেন হবে, তাই না? এই কারণে যেমন ওয়্যার ডিড ইউ সি, ডিড তো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাশের বাসার আন্টির রুলস অনুযায়ী আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো হচ্ছে বাড়তি কথা, পাশের বাসার আন্টির বাড়তি কথা, এগুলো অ্যাড করে করে আমরা ভয়েস চেঞ্জ করব। এখন যেখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি, সেখানে আমরা পাশের বাসার আন্টির বাড়তি কথা হিসেবে আমরা ওয়াজ, ওয়্যার নিয়ে আসবো। এই কারণে ওয়্যার ডিড ইউ সি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা এখানে হোয়াইট ইজ নট ওয়ার্কিং, আচ্ছা ইটস ওকে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে মানে গো ফর ইয়েলো কালার, মনের মাধুরী মিশিয়ে ইয়া করি। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাশের বাসার আন্টির কথা অনুযায়ী আমরা কি নিয়ে আসবো? ওয়াজ বা ওয়্যার। তো ওয়্যার ওয়াজ হি সিন বাই ইউ। এখন হচ্ছে ওয়্যার যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, ওইটা তো হচ্ছে শুরুতেই থাকবে, এরপরে মানে হচ্ছে এই যে এটার আগে অবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, কারণ এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ওয়্যার ওয়াজ হি সিন বাই ইউ, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশের বাসার আন্টির বাড়তি কথা হিসেবে ওয়াজ নিয়ে আসলাম, এবং যেহেতু একটা কোয়েশ্চেন মার্ক আছে সেজন্য অবজেক্টের আগে আমরা কি করলাম? অবজেক্টের আগে হচ্ছে ওয়াজটাকে, অক্সিলিয়ারি ভার্বটাকে নিয়ে আসলাম। কেমন? Where was he seen by you? মোটিভেশনাল স্পিকার, পাশের বাসার আন্টি মোটিভেশনাল স্পিকার। সহজ ভাষা বলে কুটনামি করা। ইয়া এক্স্যাক্টলি। আচ্ছা মেহেদি হাসান, চুলের যে বাহার,
আমি জানি না এই লোকটাকে কি বলা উচিত, বেশি কথা বলে। আমাকে কথা বলার জন্য এখানে আনা হয়েছে, আমি কথা বলবো না কেন? চুলের যে বাহার। মেহেদি হাসান, মেহেদি হাসান সবাইকে। ওয়েল, আমি জানি না এসব চিপ মানুষদেরকে কিভাবে রিপ্লাই দিতে হয়, জানি না। কমেন্টটা সামনে আসলো তাই পড়লাম, আই এম সরি, নেক্সট টাইম প্রবলি পড়বো না। এক্স্যাক্টলি শ্রাবন্তী মোনালিসা, হ্যাঁ ভয়েস চেঞ্জটা আমরা হচ্ছে পাশের বাসার আন্টির রুলস দিয়ে পড়বো। সেটা হচ্ছে যে সবসময় এক্সট্রা কিছু কথা আর জিনিসপত্র আমাদের আনতে হবে। তো এই ক্ষেত্রে এক্সট্রা জিনিসটা আনলাম হচ্ছে ওয়াজ, তাই না? ওয়ার ওয়াজ হি সিন বাই ইউ, ওয়ার ওয়াজ হি সিন বাই ইউ, এবং যেহেতু কোয়েশ্চেন মার্ক ছিল এই জন্য হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা হচ্ছে ইয়া করব, আগে নিয়ে আসবো, অবজেক্টের আগে নিয়ে আসবো। লিভ নো স্টোন আনটার্নড হবে। আমি এটা হচ্ছে ইয়া করে দিচ্ছি, আনটার্ন, এটা একটু টাইপও হয়েছে, আমি এটা ফিক্স করে দিচ্ছি। আন TURNED, লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্নড, লিভ নো স্টোন আনটার্নড হচ্ছে এটা একটা ফ্রেজ। বলেছিলাম যে ভোক্যাব পার্টটা থেকে একটু কঠিন। তো অলরেডি যারা আপনার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ক্লাস করেছেন, আমি কিন্তু এই গল্পটা বলেছি, কিন্তু সবাই যে আজকে যারা ক্লাস করছেন সবাই যে আমার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ক্লাস পেয়েছেন আমি ধরে নিচ্ছি তা ঠিক না। এই কারণে এটা আমি আবার বলছি, এটার পিছনে একটা চমৎকার স্টোরি আছে, গ্রিক মিথোলজি। তো লিভ নো স্টোন টার্নের অর্থটা আগে আপনারা হচ্ছে কমেন্ট করেন, এরপরে এটার চমৎকার গল্পটা আমরা বলবো যে কোথা থেকে ফ্রেজটা এসেছে। কেমন? এটার পিছনে একটা চমৎকার গল্প আছে, এটা আমরা শিখবো। ট্রাই এভরি পসিবল মিনস, এক্স্যাক্টলি ট্রাই এভরি পসিবল মিনস। বিপ্লবী রানী, থ্যাংক ইউ সো মাচ। তারান্নুম, তারান্নুম, ট্রাই এভরি পসিবল মিনস। যে পাথর গড়ে সে পাথর শ্যাওলা জমে না, যে পাথর গড়ে সে পাথরে শ্যাওলা জমে না। সাবরিনা, মমতাজ, সুধা এটা বলেছেন। হ্যাঁ অফকোর্স, আর রোলিং মস গ্যাদার্স নো মস, এটা হচ্ছে আপনি যেটা বলেছেন ওটার ক্ষেত্রে এই ইয়াটা স্টোরিটা এটার ক্ষেত্রে রেলিভেন্ট না, বাট থ্যাংক ইউ সো মাচ। আর রোলিং মস গ্যাদার্স নো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা হচ্ছে মানে যে পাথরটা সবসময় মুভ করে ওইটাতে কখনো মস জন্মাতে পারে না, মানে অ্যাক্টিভ থাকতে হয় আর কি। বাট ইট ইজ মোর দ্যান দ্যাট। যারা লিখেছেন চেষ্টার কোনো ত্রুটি না করা, আব্দুল সামাদ, থ্যাংক ইউ সো মাচ। ট্রাই এভরি পসিবল মিনস। তো এটার স্টোরিটা এখন বলি। তো গ্রিক মিথোলজিতে একটা গ্রিক হচ্ছে সেনাপতি ছিলেন, উনি একবার যুদ্ধে হেরে গেলেন। তো যুদ্ধের নিয়ম অনুযায়ী কি হবে, যিনি হেরে যাবেন তার যত বিলঙ্গিংস আছে, যত সম্পদ, টাকা কড়ি বা গুপ্তধন যত যাই কিছু তার আছে, ওগুলো হচ্ছে যারা জেতে তারা নিয়ে নেবে। কেমন? তো যখন হচ্ছে ওই সেনাপতিটা যুদ্ধে হেরে গেলেন, সব এটা হচ্ছে প্রচলিত ছিল যে ওনার নাকি তাঁবুর মধ্যে অনেক মানে সোনামুনা, হীরা জহরত এরকম হচ্ছে গুপ্তধন লুকায়িত ছিল। এবং যেহেতু যুদ্ধে সেনাপতি হেরে গেছেন, এই সম্পদটা হচ্ছে যারা জিতেছে তাদের প্রাপ্য, ওরা কিছুতেই তাঁবুর মধ্যে এটা খুঁজে পাচ্ছিল না। তো গ্রিক মিথোলজিতে দেখবেন যে আপনার ওরাকলের কথা অনেক বলা হয়েছে, যে যেখানে আমাদের যেরকম এখন মানে মসজিদ মন্দির, ওরকম ওদের একটা পবিত্র একটা জায়গা থাকতো ওরাকল, ওখানে কিছু হচ্ছে প্রফেসি দেওয়া হতো, ভবিষ্যৎবাণী দেওয়া হতো। তো ওখানে ওরাকলে প্রফেসি দেওয়া হলো, মানে ডেলফিতে গেল। ডেলফি আমাদের যেমন এখন মসজিদ মন্দির, ওদের ডেলফি ছিল, এবং ডেলফিতে যে ভবিষ্যৎবাণীটা দেওয়া হতো ওইটাকে বলা হতো ওরাকল। তো ওখানে ভবিষ্যৎবাণী বলা হলো যে ওই তাঁবুর প্রতিটা পাথর উল্টে উল্টে যদি তোমরা দেখো তাহলে হয়তো এই গুপ্তধনটা তোমরা পাবে। সো ওখান থেকে মানে এই ফ্রেজটা এসেছিল, লিভ নো স্টোন আনটার্ন, মানে যে পাথরের উপর তাঁবুটা টাঙানো ছিল ওই পাথরের এইটা মনে হয় আই গেস। ভাইয়া একটা প্রবলেম হয়েছে, এটা ইট ওয়াজ মাই পিডিএফ। ভাইয়া আমার ফাইলটা চলে গেছে, আমি জানি না কি নামে সেভ করেছেন। আসেন সবাই। ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে এখানে, আমার ফাইলটা খুঁজে পাচ্ছেন, একটু ওপেন করে দিয়ে যান ভাইয়া। হ্যাঁ ওই ফাইলটা চলে গেছে, কি নামে সেভ করা? হচ্ছে আমরা আসি লিভ নো স্টোন আনটার্নে।
ওকে, লিভ নো স্টোন আনটার্ন হচ্ছে যে একজন কমেন্ট করেছেন যে আর রোলিং মস গ্যাদার্স নো স্টোন, মানে যেটা মুভ করে যে পাথরটা সেখানে কখনো শ্যাওলা জন্মায় না। এটার সাথে এই স্টোরিটার কোনো রেলেভেন্স নাই। রাদার এটা হচ্ছে একটা গ্রিক মিথোলজি থেকে এসেছে, যে যেখানে একজন সেনাপতি হেরে গেলেন এবং ওনার সম্পদ খোঁজার জন্য ওনার তাঁবুতে সবাই এসেছিল প্রফেসি বা ওরাকল শুনে, এবং এসে কি করলো, মানে প্রতিটা পাথর উল্টে উল্টে যাতে দেখছিল যে ওই সম্পদটা খুঁজে পায় কিনা, মানে চেষ্টার প্রতিটা পাথর উল্টে উল্টে সম্পদ খুঁজে, মানে আপনি বুঝতে পারছেন যে কত পরিমাণের হার্ডওয়ার্ক করতে হয়। সো চেষ্টার কোনো ত্রুটি না রাখা হচ্ছে লিভ নো স্টোন আনটার্ন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আজকের ক্লাসটা সুন্দর হচ্ছিল, থ্যাংক ইউ সো মাচ। আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট, আই এম গ্ল্যাড ইউ লাইকড ইট। ওকে, তো লিভ নো স্টোন আনটার্নটা আপনারা এই স্টোরিটা কি এখন মনে থাকবে? তারপর আসি টু ব্রেক দ্য আইস মিনস, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, অনেকবার বলেছি ফ্রেজ অ্যান্ড ইডিয়মসে, খুব ডিটেলসে যাব না। ধরেন মানে লিটারেচারেও এরকম আছে যে ধরেন আপনি অনেক সময় হয় না যে নায়ক নায়িকার সাথে কথা বলতে চাচ্ছে বাট একটু ইতস্তত বোধ করছে, তো যে কোনো একজনকে তো এগিয়ে আসতে হবে, তা না হলে তো প্রেম হবে না। সো তখন এরকম মানে লিটারেচার বা হচ্ছে গিয়ে মুভি যে কোনো জায়গায় আপনি দেখবেন যে যে কোনো একজন এসে অ্যাপ্রোচ করে, তাই না? নায়ক কখনো নায়িকাকে অ্যাপ্রোচ করে বা নায়িকা কখনো নায়ককে অ্যাপ্রোচ করে। সো এই যে মানে ইটস নট অল অ্যাবাউট প্রেম, কিন্তু অনেক সময় হয় না যে কিছু মানুষের সাথে আপনি কিছু কথা বলতে চান। যেমন আমি ক্লাসে এসেছি, ক্লাসে আসার পরে আপনারা কেউ, আমরা ফিজিক্যালি ক্লাস নিচ্ছি না, সবাই অনলাইনে, তো আমাকে কি করতে হয়, আমাকে আগে জানতে হয় যে আপনারা কে কোথা থেকে দেখছেন, কারণ আমি কিভাবে জানবো কমেন্ট না করলে। যখন আপনারা কমেন্ট করেন এবং আমি বলি আমি এখান থেকে দেখছি, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন, আই এম ব্রেকিং দ্য আইস বিটুইন ইউ অ্যান্ড মি, মানে আমি স্টার্ট করছি এবং আই এম ব্রেকিং দ্য আইস বিটুইন ইউ অ্যান্ড মি। ব্যাপারটা অনেকটা এরকম, মানে হচ্ছে টু ব্রেক দ্য আইস হচ্ছে টু স্টার্ট, to end the hostility, to end the partnership, to start a conversation, to start quarreling. তো হচ্ছে এটা হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন। এটা আমি আপনাদের উপর অপশন দিলাম না, আমি নিজে থেকে বললাম টু স্টার্ট আ কনভারসেশন, কারণ মানে যে কোনো ক্ষেত্রে ব্রেক দ্য আইস হতে পারে। যেমন আমরা রাস্তায় যখন যাই, একটা রিক্সা ওয়ালা মামাকে আমরা বলি না যে মামা যাবেন, সো ইউ আর ব্রেকিং দ্য আইস উইথ হিম, কারণ ওখানে অনেকগুলো রিক্সার অপশন থাকে, আপনি যে কোনো একজনের সাথে গিয়ে কথা বলেন বা দুজনের সাথে গিয়ে কথা বলেন, ইউ আর ব্রেকিং দ্য আইস। সো আমি যখন ক্লাসটা নিতে আসলাম, সবাই আপনারা অনলাইনে আমাকে দেখছেন, সো আমি কি বলে মানে আইস ব্রেক করলাম সেটা হচ্ছে কে কোথা থেকে দেখছেন, আমি এখান থেকে ক্লাস নিচ্ছি এবং আপনারা কে কোথা থেকে দেখছেন। সো ব্রেক দ্য আইস মিনস হচ্ছে টু স্টার্ট আ কনভারসেশন। আর লাভারদের মধ্যেও হয় দেখবেন যে মেয়েরা একটু মুডি হয়, তারা চায় যে যদি পছন্দ হয়, ক্রাশও হয়, তাও চায় যে ছেলেরা এসে একটু আগে থেকে কথা বলুক। সো আমি হচ্ছে ছেলেদের রিকোয়েস্ট করব যে মেয়েদের সাথে গিয়ে আগে থেকে কথা বলেন, মানে কাউকে ভালো লাগলে হয়তো ওই মেয়েটারও আপনাকে ভালো লাগে, কিন্তু সে বলবে না কারণ মেয়েরা একটু মুডি হয়। সো ইউ শুড ব্রেক দ্য আইস, প্রথমে গিয়ে আপনি কথা বলবেন, ইউ শুড স্টার্ট আ কনভারসেশন অ্যান্ড ইউ শুড ব্রেক আ আইস। ওকে, মুভিং অন, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, দ্য লার্ন দ্য পোয়েম, আচ্ছা ওকে, লার্ন দ্য পোয়েম ড্যাশ ড্যাশ হার্ট হবে, আই থিঙ্ক ড্যাশ হার্ট হবে, এটা সাধারণত হার্টের সাথে আসে কোয়েশ্চেনটা, তো আমি হচ্ছে গিয়ে এটা লিখে দিচ্ছি, লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট। লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, এটা এত কমন একটা প্রেপোজিশন, বাট বারবার পরীক্ষাতে দেয় এটা, মানে এক্সামিনারদের অনেক ফেভারিট একটা কোয়েশ্চেন, এটাও বিভিন্নবার পরীক্ষাতে এসেছে এবং দেখলাম যে মানে আমাদের হচ্ছে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অনেক ইম্পর্টেন্ট, তাই না? এটাও হচ্ছে যদিও একটু হচ্ছে ভোক্যাবের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা মানে ডে টু ডে কথা বলতে বলতে এগুলা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে। গ্রামারটা এরকম একটা জিনিস, ওই যে জেমসের গানটা শুনেছিলাম না, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, তো গ্রামারটাও এরকম হওয়া উচিত। আপনি গ্রামারের উপর জাম্প করবেন না, গ্রামার আপনার উপর জাম্প করবে। মানে আপনি যখন ইংলিশ পডকাস্ট শোনেন আর ইংলিশ মুভিজ দেখেন আর সিরিজ দেখেন আর আপনি ইংলিশ বই মানে জোরে জোরে শব্দ করে পড়েন, তখন ওই স্ট্রাকচারগুলো অটোমেটিক্যালি আপনার মানে মাথায় থেকে যায়। তো যখন আমি যদি বলি যে লুক ডাউন হচ্ছে আপন, এরকম ওয়ার্ডগুলো আমরা এত বেশি শুনে ফেলছি যে এটা আর মুখস্থ করার প্রয়োজন নাই, মানে এটা অলরেডি আমরা জানি ঘৃণা। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি যে আই এম ফাইন, এটা না বলে যদি আই ইজ ফাইন
অটোমেটিক্যালি কিন্তু আমাদের কানে হচ্ছে বাড়ি খেতে থাকে। সো ইংলিশ এরকম হওয়া উচিত যে যেটা কখন আপনি গ্রামারের উপর পড়বেন না, গ্রামার আপনার উপর পড়বে, এবং যখন গ্রামার আপনার উপর পড়বে, যখন আপনি 4টা অপশনস দেখবেন, অটোমেটিক্যালি রং আনসারটা আপনার হচ্ছে মাথায় বা কানে বাড়ি খেতে থাকবে, এবং ইউ উইল অটোমেটিক্যালি নো যে কোনটা কারেক্ট আনসার না। সো গেট বাই হার্ট হচ্ছে এরকম একটা টার্ম যেটা আমরা ছোটবেলা থেকে অনেকবার হচ্ছে গিয়ে পড়ে এসেছি, স্কুলেও পড়েছি, কলেজেও, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষাতে এটা বারবার আসছে। এটা মুখস্থ করে কিছু নাই, এটা আপনারা অটোমেটিক্যালি পারবেন। এটা হচ্ছে আনসার কে কে দিচ্ছেন? বাই হার্ট এমডি রেজল করিম, মুখস্থ করা। লার্ন বাই হার্ট মুখস্থ করা আনুষা চৌধুরী, বাই, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া হোক, এটা থাডা মুখস্থ না, সব মুখস্থ করতে হবে না, কিছু কিছু ব্যাপার আপনারা কথা বলতে বলতে ডে টু ডে বিভিন্ন ক্লাস করতে করতে শুনতে শুনতে অটোমেটিক্যালি আপনাদের মনে থাকবে। এটার মুখস্থ করার দরকার নেই, কারণ গেট ইট বাই হার্ট এটা হচ্ছে আত্মস্থ করা। পোম, ওয়েন ইট কামস টু পোম, এটা কেন বলা হয় লার্ন দ্য পোম বাই হার্ট কেন বলা হয়? কারণ আপনি যখন কোনো একটা কিছু আত্মস্থ করেন, এটার জন্য কিন্তু আপনার মুখে আর আটকায় না, আপনি হচ্ছে যে মন থেকে ভিতর থেকে আসে। কবিতা যখন আবৃত্তি করেন, যেমন হচ্ছে যখন ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে সলিটারি রিপার কবিতাটা পড়েছিলাম, ওখানে ওয়ার্ডসওয়ার্থ বলেন, ও নো নাইটিঙ্গেল ডিড এভার চ্যান্ট অর চ্যান্ট, মানে হচ্ছে মানে উনি হেঁটে যাচ্ছিলেন পাশ দিয়ে, এবং একজন কৃষানি এত চমৎকার করে গান গাচ্ছিলেন যে মানে পৃথিবীর কোনো নাইটিঙ্গেল পাখিও এত চমৎকার করে গান গাবে না। সো যখন আপনি কোনো কিছু মানে ইউ আর গেটিং সামথিং বাই হার্ট, ওইটা হচ্ছে মানে ইটস ভেরি স্পন্টেনিয়াস, মানে ভিতর থেকে আসে, কখনো আটকায় না। সো লার্ন দ্য পোম বাই হার্ট মানে শুধু যে মুখস্থই করা এটা না, বাই হার্ট মানে হচ্ছে আত্মস্থ করা, যেটাতে আপনি কখনোই হচ্ছে আটকাবেন না। কেমন? লার্ন দ্য পোম বাই হার্ট। আমরা কিন্তু কবিতা শুধু মুখস্থ করি না, কবিতা আমরা কখন মুখস্থ করি? যখন এটা আমাদের মনটাকে ছুঁয়ে যায়, আত্মস্থ করে ফেলি। কেমন? সো শুধু মুখস্থ বাই হার্ট ইজ নট দ্য কারেক্ট বাংলা মিনিং, এটা হবে আত্মস্থ। কেমন? শুধু ওকে, কণ্ঠস্থ করা, আত্মস্থ করা, হোয়াট এভার ইউ সে দ্যাট, বাট হচ্ছে এটা আত্মস্থ শুড বি দ্য কারেক্ট ওয়ার্ড, কারেক্ট বাংলা ওয়ার্ড। Okay, now moving on. If the price is low, demand will increase or will be increased. Conditionals গুলো, conditionals এর রুলস গুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, তারপর আমরা আজকে একটু রিভিশন দিয়ে নিব। কেমন? কারণ হচ্ছে সহজ জিনিসগুলো যদি ভুল হয়, আপনি যদি একটা কঠিন জিনিস ভুল করেন পরীক্ষাতে, ওই আফসোসটা অত থাকবে না, বাট যদি একটা সহজ জিনিস ভুল করে ফেলেন, ওটার অনেক আফসোস থেকে যাবে। সো আজকের ক্লাসটা হচ্ছে এরকম ইজি ইজি ইংলিশ, যেগুলো বিগত সালের পরীক্ষাতে অনেকবার এসেছে, এবং যে রুলসগুলো আমরা যতবারই দেখে যাই, তারপরেও পরীক্ষার হলে কিভাবে যেন আমরা ভুল করে ফেলি, কারণ এটা ইজি বলে আমরা হচ্ছে স্কিপ করে যাই, তাই না? তো হচ্ছে কন্ডিশনালসও এরকম যে শুধুমাত্র যে আপনার এমসিকিউ এ কন্ডিশনালসটা লাগবে সেটা না, আপনি ডে টু ডে কনভারসেশনেও তো হচ্ছে গিয়ে লাগে, অ্যান্ড হচ্ছে রিটেনের ক্ষেত্রেও লাগবে, প্রপার স্ট্রাকচারটা তো ফলো করতে হবে। সো আমরা হচ্ছে কন্ডিশনালসের রুলসগুলো পড়তে পারি। যেমন হচ্ছে কন্ডিশনালসে যেখানে হচ্ছে জিরো কন্ডিশনালস, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। হ্যাঁ, ইফ, আল্লাহ এত মোটা লেখা, এটা হইলো কেন? ওকে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট থাক। ওকে, এখন কন্ডিশনালস তো 4টা, জিরো কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনালস এন্ড থার্ড কন্ডিশনালস। এখন আপনারা এই অপশনটার হচ্ছে গিয়ে আনসারটা আমাকে একটু কমেন্ট করেন। will increase এমপিরেটর করেন, ফার্স্ট কন্ডিশনালস or zero conditionals or will increase first conditional, if plus simple present plus present indefinite। হ্যাঁ, এখন হচ্ছে if plus present, যেমন হচ্ছে এটার একটা ইয়ে আছে, if you go I will come। তারপরে if plus present plus past, তাই না? if plus present plus past conditionals, if plus present plus past conditionals এর হচ্ছে একটা এক্সাম্পল আপনারা একটু কমেন্ট করেন তো।
if plus present plus future, exactly. Yeah, first condition হচ্ছে if plus present plus future. Past-এই আমরা আগে চলে গেছি. Let's go for if plus present plus future. if plus present plus future, এটা হচ্ছে এই ফার্স্ট কন্ডিশনালসের রুলসটা আমরা এখানে দেখছি. if plus present plus future, if the price is low, demand will increase. যদি দাম কম থাকে তাহলে ডিমান্ড হচ্ছে ইনক্রিজ হবে, যদি দাম কম থাকে তাহলে হচ্ছে ডিমান্ড ইনক্রিজ হবে. কেমন? ওকে, আপনার হচ্ছে if I see her I will tell her. if I see her I will tell her. মোহাম্মদ আবরার, এক্স্যাক্টলি. বাট হচ্ছে আমরা হচ্ছে একটা if plus present plus past এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স জানতে চাচ্ছিলাম. Scientific proof, zero condition. Universal truth, scientific proof, zero conditional. Sabrina, Montas, Sudha. Yeah, if you go I will come. Yeah, if plus present plus past দিয়েও হচ্ছে আপনারা হচ্ছে সেন্টেন্স কমেন্ট করতে পারেন. if plus past plus past perfect, যেটা if plus past plus past conditionals হয়, if plus past plus past perfect. সো হচ্ছে আই থিঙ্ক কন্ডিশনালস এর রুলস গুলো আপনাদের কাছে ক্লিয়ার. সো আমরা হচ্ছে এখানে আর সময় অতটা নষ্ট করব না. কেমন? ওকে, অনেকে কমেন্ট করছেন if you go third. If you come I would go. If you came I would go. MD Mofazzal Mia, thank you so much. If you came I would go. Very good. if plus হচ্ছে past plus past conditionals. if you came I would go. if you came I would go. Yeah, you are right. Clear, শ্রাবন্তী মোনালিসা? এই কন্ডিশনালস এর রুলস গুলো আপনাদের ক্লিয়ার. সো আমরা হচ্ছে এখানে আর সময় নষ্ট না করে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স. এখানে সেন্টেন্স হবে না, ইট শুড বি, এটাও একটা টাইপো. চুজ দ্য কারেক্ট ওয়ার্ড. অ্যাচিভমেন্ট, এই যে দেখেন বলেছিলাম যে এগুলো কেন দেয়, স্পেলিংটা কেন দেয়. স্পেলিংটা হচ্ছে আপনারা মুখে যখন বলতে যান, যেটা বলছিলাম যে সেটা অনেক লাগে, মনে হয় যে আপনি পারেন, বাট যখন চারটা অপশন দেখা হয় এবং সূক্ষ্ম যে চেঞ্জেস গুলো দেওয়া হয়, অনেক সময় এটা আমরা হচ্ছে স্কিপ করে যাই পরীক্ষার মধ্যে, তাড়াহুড়ার মধ্যে. কারণ আমাদের তো একটা লিমিটেড সময় থাকে. আমরা চেষ্টা করি কি যে ইংলিশটা অনেক আর্লি শেষ করি, কারণ হচ্ছে আমাদের ম্যাথস থাকে, আমরা ম্যাথসে অনেক সময় দেই, বা আরো কিছু জিনিস থাকে যে থিঙ্ক করতে হয় ভোক্যাব পার্টটাতে. তো এটা থিঙ্ক করতে গিয়ে এইটা হচ্ছে আমরা অনেক তাড়াহুড়ো করে ফেলি. তো অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT নাকি HEACHEIVMENT? আপনি একটু কাইন্ডলি কমেন্ট করেন. আমি জানি চারটা যখন দেখেন এটা কিন্তু অনেক কনফিউজিং লাগে. অ্যাচিভমেন্টের স্পেলিং আমি জানি, বাট চারটা দেখার পর আমার নিজেরই এখন মাথা ঘোরাচ্ছে. এখন আই এম কনফিউজ যে কোনটা কারেক্ট আনসার. আপনারা হচ্ছে গিয়ে বলেন. ACHIEVMENT, এক্স্যাক্টলি, HEACHEIVMENT. থ্যাংক ইউ সো মাচ. সি. যারা সি কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ. যারা সি কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ. ওকে, মুভিং অন. ওকে, which of the following is the correct sentence? এখানে হচ্ছে দেওয়া আছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট. চারটার মধ্যে আপনারা কাইন্ডলি কমেন্ট করেন যে কোন সেন্টেন্সটা কারেক্ট. কেমন? প্লিজ কমেন্ট দ্য কারেক্ট সেন্টেন্স. হি হ্যাজ সেড, এখন আমি হচ্ছে ইয়াটা দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখা যাচ্ছিল না. অ্যাচিভমেন্ট, এখন কমেন্টগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে. হ্যাঁ, আমরা হচ্ছে মুভ অন করেছি নেক্সট স্লাইডে. শ্রাবন্তী মোনালিসা সি বলছেন, what he has said is right. what he has said is right. he has said which is right. what has he said is right. what he has said is right. he has said that what is right. what he has said, যারা হচ্ছে সি কমেন্ট করেছেন এটা হচ্ছে কারেক্ট আনসার. কারেক্ট আনসার হচ্ছে সি. what he has said is right. what he has said, যদি এখানে কোনো কোয়েশ্চেন মার্ক থাকতো, মানে what ক্লজের পরে যদি কোনো আসে, মানে এটা যদি আগে বসে, তাহলে আমরা হচ্ছে এরপরে আপনার ইয়াটা আনবো. what he has said is the right. এখানে লাস্টে মানে সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ আছে. যদি এখানে কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে এখানে কি হইতো, যদি এটাকে আমি যদি একটু কোয়েশ্চেন মার্ক বানিয়ে দিতাম তাহলে এই সেন্টেন্সটা কি হইতো, এটা কি কারেক্ট হতো? যদি এই সেন্টেন্সটার পিছনে কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে কি এটা কারেক্ট হইতো নাকি একটু বলেন. যেমন
what he has said. What he has said. What he has said is right. এই যে আমি যে ইয়াটা লিখলাম এখানে ভুল কোথায় আছে একটু কাইন্ডলি ধরিয়ে দেন। What he has said is right, একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। What he has said is right, yeah. এখানে ভুল কি আছে? What he has said is right. What he has said is right, yeah. না, কারেক্ট হতো না। শ্রাবন্তী মোনালিসি, ইউ আর রাইট। ভুলটা কোথায়? ভুল কোয়েশ্চেন মার্ক নেই, তার নাম এক্স্যাক্টলি। যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে হোয়াট হি হ্যাজ সেইড হইতো না, তখন হয়তো কোয়েশ্চেন মার্ক থাকলে হোয়াট হ্যাজ হি সেইড, তখন হ্যাজটাকে আগে আনতাম। এখন আমরা হচ্ছে যখন কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছি তখন আমরা হচ্ছে হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট। হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট, ও যেটা বলেছে সেটা কি কারেক্ট? সো হচ্ছে যেহেতু আমাদের ওখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই এই জন্য অপশন সিটা কারেক্ট, কারণ হচ্ছে ওখানে একটা ফুল স্টপ দেওয়া আছে। হোয়াট হি হ্যাজ হবে মানে হোয়াট ক্লজটার পরেই হচ্ছে ইমিডিয়েটলি হি চলে আসবে, সাবজেক্টটা চলে আসবে, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা যাবে। আর যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে অক্সিলারি ভার্বটা আগে আসতো, তারপরে সাবজেক্টটা চলে যেত। হোয়াট ইজ অ্যান এপিক? এপিক কি? এপিক জানেন? এপিক হচ্ছে মানে পৃথিবীর প্রথম এপিক ছিল না, দ্য এপিক অফ গিলগামেশ। তারপরে এরপর অনেক ফেমাস এপিক হয়েছে, হোমার ওডিসি, ইলিয়াড অ্যান্ড অল। তারপর হচ্ছে বিওলফ, অনেকগুলো এপিক কিন্তু অনেক ফেমাস। প্রথম এপিক সম্ভবত দ্য এপিক অফ গিলগামেশ। সো হচ্ছে এপিক কি জানেন? এটা একটু কাইন্ডলি কমেন্ট করেন। রং হতো, ভুল হতো, এক্স্যাক্টলি। শুরু তাহলে দুটি ক্লজই একটি করে ভার্ব থাকবে, এক্স্যাক্টলি। মোহাম্মদ আবরার আগেটা বলেছেন যে কোনো শব্দ যদি দুটো ওয়ার্ড ক্লজ দিয়ে শুরু হয় অফকোর্স দুটো ইয়াতে একটি করে ভার্ব থাকবে। আমরা তো এই 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 পয়েন্টটা হচ্ছে আমি আপনাদেরকে ওনার কমেন্ট ধরে আমি বুঝিয়ে দিই। দেখেন যখন হোয়াট ক্লজ দিয়ে কোনো শব্দ শুরু হয় সেই ক্লজটা সবসময় দুটো ভার্ব হচ্ছে গিয়ে গ্রহণ করবে। যেমন what he has said, এই যে is right, what he has said is right, এই যে দেখেন একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে আপনার said হচ্ছে মেইন ভার্ব, দুটো ভার্ব অ্যাডাপ্ট করেছে এবং যেহেতু এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নাই এদের হচ্ছে স্থানটা পরিবর্তন হবে না। ওকে, সো হচ্ছে উই আর মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। ওকে, হোয়াট ইজ অ্যান এপিক? এপিকটা কি জানেন কি? এপিক, তারপর হচ্ছে আপনার এলিজি কি, তারপরে আপনার হচ্ছে ওড কি, ব্যালাড কি, এগুলো আমাদের একটু জানতে হবে। ওকে, হোয়াট হ্যাজ হি, বাকিগুলোর ভুল কোথায় সেটা যদি বলেন, ও বাকিগুলোর ভুল কোথায় সেটা বলতে হবে। ওকে, হি হ্যাজ সেড হুইচ ইজ রাইট, লাইক মানে হচ্ছে এখানে হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট এটা তো কারেক্ট হবে না, কারণ হচ্ছে আপনার এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই, এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই, এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই। যে হ্যাজ হি আছে, যদি হ্যাজ অক্সিলারি ভার্বটা আগে আসে তাহলে অফকোর্স কোয়েশ্চেন মার্ক। এটাই আমি বলছিলাম আপনাদেরকে এতক্ষণ যে উপরেরটা কারেক্ট না, এটা তো হবেই না। এটা কারেক্ট না কারণ হোয়াট হ্যাজ হি সেড ইজ রাইট, এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নাই। যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে এটা কারেক্ট হতো। আর হি হ্যাজ সেড দ্যাট হোয়াট ইজ রাইট, এটা তো হলোই না। হোয়াট যেখানে আছে সেখানে হচ্ছে যে ন্যারেশনের স্ট্রাকচারটাই তো ঠিক নাই। সো ফর ডিটা তো একেবারেই ভুল, ন্যারেশনের স্ট্রাকচারটাই ঠিক নাই। বিটাতে আপনার হচ্ছে হ্যাজটা আগে দেওয়া আছে বাট কোনো কোয়েশ্চেন মার্ক নাই। আর সিটাতে হচ্ছে আপনার দুটো ভার্বই অ্যাডাপ্ট করেছে এবং মানে সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসেছে এবং ফুল স্টপ আছে, এই কারণে এটা কারেক্ট। আর হচ্ছে এবার আসি হোয়াট ইজ অ্যান এপিক, এটা কাইন্ডলি কমেন্ট করেন। হ্যাঁ, ওকে, মহাকাব্য, জাত মহাকাব্য হচ্ছে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, আ লং পোয়েম। এক্স্যাক্টলি। ক্লাসে কতক্ষণ হবে? বেশিক্ষণ হবে না। এপিক মহাকাব্য। এলিজি হচ্ছে শোকগীতি, ব্যালাড হচ্ছে গীতিকা। সো ব্যালাড হচ্ছে মানে ওই ধরনের কবিতা ব্যালাড, যেটার হচ্ছে আমি কতগুলো লিখে দেই। আপনারা তো এখানে দেখলেন যে ইয়া আছে,
এসেছে আপনার এপিক। আপনারা হচ্ছে এলিজি সহ পড়বেন, এলিজি, ব্যালাড, ব্যালাড, ওড, তারপরে হচ্ছে এই তো এপিক, এপিক এইগুলো একসাথে পড়বেন এগুলো। তারপর হচ্ছে সনেটও পড়বেন, এটা হচ্ছে কবিতার একটা ফর্ম, একটা পার্টিকুলার ফর্ম ফলো করে। সনেট, এলিজি, ব্যালাড, ওড, এপিক, আমরা এই ফর্মগুলো ফলো করব কবিতাতে। এবং হচ্ছে আমাদের বাংলা সাহিত্যেও একটা হচ্ছে গিয়ে অনেক মানে এপিকের মতো করে হচ্ছে একটা বই আছে, সেটা হচ্ছে সজন বাদিয়ার ঘাট জসিমউদ্দিনের, কেমন? তো হচ্ছে ওইটা হচ্ছে আপনার হচ্ছে লং পোয়েট্রি আকারে লেখা, বাট অনেক বড় একটা বই। তারপরে হচ্ছে আপনার আহ, ইয়া হোমারের ওডিসি, ইলিয়াড, তারপরে মহাভারত, এগুলো তো হচ্ছে আপনার এপিক, তাই না? ওকে, এলিজিটা হচ্ছে আপনার হচ্ছে মানুষ মারা গেলে কবর গ্রেভইয়ার্ডের উপরে যে কিছু একটা লেখা থাকে না, যেমন হচ্ছে আপনার শেলির ক্ষেত্রে, পিবি শেলির ক্ষেত্রে ওনার গ্রেভইয়ার্ডের উপরে লেখা ছিল কর্ডিয়াম, মানে হার্ট অফ হার্টস। সো হচ্ছে এরকম কিছু কিছু জিনিসপত্র, টার্মস, কথা কিছু লেখা থাকে বা কবিতা লেখা থাকে, ওইটা হচ্ছে এলিজি, যেটা হচ্ছে গ্রেভইয়ার্ডের উপরে থাকে। আবার ব্যালাড হচ্ছে ওই ধরনের পোয়েট্রি যেগুলার হচ্ছে মানে একটা মানে মিউজিক্যাল, মানে একটু অনেকটা রাইমস ফলো করে, একটু ওইটা হচ্ছে মিউজিক হওয়ার একটা পোটেনশিয়াল আছে, মানে খুবই মিউজিক্যাল। ওই পোমগুলো হচ্ছে অনেক মিউজিক্যাল, যেমন হচ্ছে এটাকে কি বলে, রাইমস অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এটা স্যামুয়েল টেইলর কলারিজের রাইমস অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এটা হবে একটা ব্যালাড। আপনারা করবেন কি, যে এখন তো আমি দেখাতে পারছি না, এই ক্লাসটা শেষে এলিজি ইন দ্য কান্ট্রিজ চার্চিয়ার্ড এই কবিতাটা পড়বেন, আর এলিজি কি এটা হচ্ছে জানার চেষ্টা করবেন। এরপরে ব্যালাড আমি বলছি যে রাইমস অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, স্যামুয়েল টেইলর কলারিজের এই কবিতাটা আপনারা পড়বেন। এই কবিতাটা পড়লে আপনারা দেখবেন যে হচ্ছে ব্যালাড কি বুঝতে পারবেন, মানে এটা হচ্ছে ইট হ্যাজ আ মিউজিক্যাল কোয়ালিটি, এই জন্য এটা হচ্ছে ব্যালাড। তারপর হচ্ছে ওড কি, এপিক কি, সনেট কি, এইগুলো মানে ওড কি আপনারা এটা কমেন্ট করেন জানেন কিনা। সনেট হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছে, শেক্সপিয়ার অনেকে সনেট লিখেছে। সনেটের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, অক্টেট, সেস্টেট, এরকম একটা স্ট্রাকচার ফলো করে। এলিজি হচ্ছে মর্নিং ফর দ্য ডেথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এঞ্জেল হাওয়া, ইউ আর রাইট। ওড কি এটা একটু হচ্ছে আপনারা কাইন্ডলি কমেন্ট করেন, আই ওয়ান্ট সি ওড, কেমন? এই ফর্মগুলো একসাথে পড়বো। হোয়াট ইজ অ্যান এপিক? লং পোম। এপিক হচ্ছে লং পোম। আপনার যদি হচ্ছে যে ইলিয়াড, ওডিসি পড়ে থাকেন, পড়ারও দরকার, জাস্ট বইটা খুলে দেখবেন যেটা অনেক বড়। সো হচ্ছে এটা হচ্ছে আপনার এপিক, কেমন? তারপরে পৃথিবীর প্রথম এপিক হচ্ছে দ্য এপিক অফ গিলগামেশ, যেটা আমি আগেই বলেছি। ওড হচ্ছে ওড টু দ্য গ্রেসিয়াস ওন, জন কেটস। ওডের হচ্ছে সংজ্ঞাটা কাইন্ডলি আপনারা শেয়ার করেন, ওড কি আমাকে বুঝান, আমাকে ওডটা একটু বুঝান, ওডটা একটু বুঝান কাইন্ডলি কমেন্টে, আমি দেখছি। ওড টু দ্য গ্রেসিয়াস, আপনি নাম লিখেছেন। লিরিক্যাল পোয়েম মোহাম্মদ আবরার, লিরিক্যাল পোয়েম হচ্ছে ব্যালাড। ব্যালাড হচ্ছে একটা ফেমাস বইও আছে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এটা সম্ভবত ওয়ার্থ কলারিজ এরা নিয়ে হচ্ছে গিয়ে লিখছে। ওকে, আপনি হচ্ছে ওড কি এটা হচ্ছে কাইন্ডলি করেন। ওড হচ্ছে গীতিকাব্য, ওড হচ্ছে গীতিকাব্য, রাইট? আচ্ছা, ইন্টারনেট কি চলে গেছে? নো, ইটস নট ওয়ার্কিং, কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওয়াইফাই চলে গিয়েছিল মাঝখানে, না আমার লাইভের কানেকশন চলে গেছে, কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এখানে এখন দেখা যাচ্ছে। ওড হচ্ছে গীতিকাব্য, এক্স্যাক্টলি, ওড হচ্ছে গীতিকাব্য। আইনজীবী শফিক নজরুল, দুর্দান্ত ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি মিষ্টি অনেক দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই। আজকে আমরা খুব মানে জাস্ট হচ্ছে বিগত সালের প্রশ্ন নিয়েই কথা বলছি, খুব বেশি কিছু মিস করেন নাই। গীতিকাব্য, থ্যাংক ইউ সো মাচ। আপনার হচ্ছে কিছু ওড, কিছু হচ্ছে সনেট, কিছু এপিক, ব্যালাড, এলিজি, এগুলো পুরোপুরি না পারেন, জাস্ট একটু স্ট্রাকচারটা কাইন্ডলি দেখে যাবেন, তাহলে আপনাদের এটার আনসার করতে সুবিধা হবে।
এটা কি হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে। যেহেতু এপিক এসেছে, এলিজিও কিন্তু এসেছে, যে এলিজি কি পরীক্ষাতে, ওড কি, ব্যালাট কি, সনেট কি, এগুলো কিন্তু এসেছে পরীক্ষাতে বিভিন্নবার। সো যখন আমরা এই কোয়েশ্চেনটা পেলাম, এই জন্য আমি বাকি নামগুলো আপনাদের দিয়ে দিলাম, যাতে হচ্ছে একটু শিখতে সুবিধা হয়। ওকে, সো আমরা হচ্ছে এই কবি যেগুলো কবিতা বা হচ্ছে যে ফর্মের, ডিফারেন্ট ফর্মের যে পোয়েট্রি গুলো আছে, ওগুলো আমরা একটু স্ট্রাকচার গুলো দেখে নিব। যেমন আরেকটা স্ট্রাকচার আছে হচ্ছে আপনার ড্রামাটিক মনোলগ। এখানে আসি, ড্রামাটিক মনোলগটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ড্রামাটিক মনোলগ কি এটা আপনাদের জানতে হবে। ওই এপিক টেপিক ওগুলোর সাথে ড্রামাটিক মনোলগটাও জানতে হবে। ড্রামাটিক মনোলগ, হ্যাঁ। সো হচ্ছে গিয়ে ড্রামাটিক মনোলগ হচ্ছে, আমি একটা কবিতা পড়েছিলাম যে একটা কিং থাকে, ওনার ওয়াইফ অনেক প্রিটি থাকে, তো উনি হচ্ছে অনেক ইনসিকিউর ফিল করে প্রিটি ওয়াইফ দেখে, কেমন। তো হচ্ছে উনি হচ্ছে ওনার ওয়াইফটাকে খুন করে ফেলে। এটার বর্ণনা দিতে এসে সে হচ্ছে নিজেই এটা বলতে থাকে যে এই যে আমি হচ্ছে আমার ওয়াইফ, সে এত প্রিটি, সে এত ভালো ছিল, তাকে আমি এত ভালোবাসতাম। মানে নিজেই কথা বলছে, কল্পনা করছে সামনে একটা অডিয়েন্স আছে, এবং ওই অডিয়েন্স গুলো মানে উনি ওনার সত্যিটা রিভিল করছে এমন ভাবে যেন কেউ শুনছে না, বাট অডিয়েন্স এটা তো আমরা জানছি, অ্যাজ অ্যান অডিয়েন্স উই নো। সো নিজে যে হচ্ছে একটা মানে হচ্ছে, নিজের সাথে নিজে কনভারসেশন হচ্ছে, এটা হচ্ছে আপনার ড্রামাটিক মনোলগ। এবং ড্রামাটিক মনোলগও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ড্রামাটিক মনোলগ, ওড, তারপরে এপিক, এলিজি, এগুলো সব আমরা একত্রে করে পড়বো, কেমন। ওকে, অলরেডি পরেরটাতে অনেকে চলে গেছেন, আমরা হচ্ছে এখান থেকে যাই। তো আমরা হচ্ছে বললাম যে এপিক, ওড, তারপরে হচ্ছে এলিজি, এগুলোর সাথে সাথে ড্রামাটিক মনোলগ কি এটাও আমরা পড়ে ফেলবো। প্লাস হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি এটাও আমরা পড়ে ফেলবো। কারণ হচ্ছে এই একই মানে যে নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে যে কোয়েশ্চেনগুলো আসতেছে, ওই রিলেটেড সব টার্মগুলোই আমরা শিখে ফেলবো, যাতে পরীক্ষাতে আসলে আমাদের না হয়। ওয়ালাইকুম আসসালাম। ডিগ্রি থেকে বিসিএস দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। লুক ওভার, পরিদর্শন করা। আচ্ছা দেখেন, দ্য প্রিন্সিপাল উইথ ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্টস। লুক ওভার অনেকেই কমেন্ট করেছেন, লুক ওভার অনেকেই হচ্ছে কমেন্ট করেছেন। হ্যাঁ, লুক ওভার অনেকেই হচ্ছে কমেন্ট করেছেন, অ্যান্ড ইটস দ্য কারেক্ট আনসার। এখন এই লুক রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু কনফিউজিং, সো আমরা লুক রিলেটেড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একসাথে শিখে ফেলবো, কেমন। যেহেতু লুক ওভার এসেছে, শুধুমাত্র এটাই যে পরীক্ষাতে আসে সেটা না। যেমন কোনো ওয়ার্ড যদি আমরা ডিকশনারিতে সার্চ করতে চাই, ওইটাও কিন্তু পরীক্ষাতে আসে, কেমন। কোনো ওয়ার্ড যদি আমরা ডিকশনারিতে সার্চ করতে চাই, ওইটাও কিন্তু পরীক্ষাতে আসে। সো হচ্ছে আমরা যদি কোনো ওয়ার্ড, যেমন লুক dash the word into the dictionary. আসতেছি, ওভারের এখানে আসতেছি। আচ্ছা, ওভারটাকে শেষ করে দেই না। লুক ওভার, দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্টস। সো দেখেন, আপনারা অনেক সময় পরীক্ষাতে, ইজি একটা এক্সাম্পল দেই, পরীক্ষা যখন আমরা স্কুলে দিতে বসতাম, আমাদের স্কুলে হচ্ছে গিয়ে পরীক্ষাটা পরিদর্শন করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যার বা ম্যাম আসতেন না ক্লাসে, একটু আমাদের খাতার দিকে তাকিয়ে চলে যেতেন। মানে খুবই কেয়ারফুলি কিন্তু ওনারা অবজার্ভ করতেন না, জাস্ট হচ্ছে ভাষা কিছুই অবজার্ভ করে তারপরে চলে যেতেন। এই জন্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্টস। যখন আপনি পরীক্ষাতে ধরেন আপনার প্রিন্সিপাল আসলো ডিউটিতে, উনি কি আপনার পুরো খাতার ডিটেলস চেক করবেন, নাকি হচ্ছে জাস্ট ভাষা চেক করবেন? সো এত ধরলে হয়, এটা টাইপের প্রবলেম। লুক ওভার, আচ্ছা তাকানো। ওকে, দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্টস। দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্টস। ওকে, এটা পরীক্ষাতে অনেকবার এসেছে। সো আমরা লুকের সাথে লুক আপ কমেন্ট করেছেন, লুক আপ, লুক অ্যাট তাকানো সাবরিনা মমতাজ সুধা, থ্যাংক ইউ সো মাচ। আর লুক আপ মমতাজ মোফাজ্জল মিয়া, লুক আপ, এক্স্যাক্টলি। যারা লুক মানে মিষ্টি হচ্ছে কি এটা দিচ্ছেন, দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার। হ্যাঁ, লুক ওভার ইজ দ্য কারেক্ট আনসার, যেটা বলেছে যে ভাষাভাবে দেখা, এবং ডিকশনারিতে যখন আমরা ওয়ার্ড খুঁজবো এটা লুক আপ। যারা লুক আপ কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আবরার, লুক আফটার, লুক অ্যাট, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে দিয়েছেন। এই লুক রিলেটেড যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আছে, সেগুলো আমরা শিখে ফেলবো। লুক রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলোর মধ্যে আমরা লুক ওভার শিখেছি, এখন শিখবো লুক আপ। ডিকশনারিতে যখন আমরা কোনো ওয়ার্ড খুঁজি, দ্যাট উইল বি লুক আপ, কেমন।
ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজলে দ্যাট উইল বি লুক আপ দ্য ওয়ার্ডস ইনটু দ্য ডিকশনারি। কেমন? আর আই এম লুকিং আপ টু ইউ, যেমন আই এম লুকিং আপ টু ইউ, লুক আপ টু, আই অ্যাম লুকিং আপ টু ইউ, এটা যদি দেই তাহলে ওইটা কি হয়? ওকে, I am looking up to you। হ্যাঁ, এখন লুক আপ টু, লুক আপ যেমন হয় লুক আপ টুও হয়। লুক আপ টু এর মিনিং হচ্ছে যে যাদেরকে দেখলে আমরা অনেক ইন্সপায়ার্ড হই। কেমন? আই এম লুকিং আপ টু ইউ মানে আমি হচ্ছে অলরেডি আই এম গেটিং ইন্সপায়ার্ড বাই ইউ, এবং হচ্ছে আর মানে আমি আরো হচ্ছে আপনার আপনার থেকে আরো কিছু মানে আরো জানতে চাই। অ্যান্ড আই এম লুকিং আপ টু ইউ, আই এম গেটিং ইন্সপায়ার্ড বাই ইউ। হ্যাঁ, look up the word into the dictionary, শ্রাবন্তী মনে হচ্ছে yeah, look up the words হাসি মধু, look up the words into the dictionary, exactly। ডিকশনারিতে যখন আমরা খুঁজবো সেটা হচ্ছে look up বলবো। বাট কোনো মানুষকে যখন আমরা আমাদের অনুপ্রেরণা মনে করব বা অনেক কিছু মনে করব যাদের দ্বারা আমরা অনেক ইন্সপায়ার্ড হই, ধরেন আপনার প্যারেন্টসে আই এম লুকিং আপ টু মাই প্যারেন্টস, অর আই এম লুকিং আপ টু মাই টিচার অর প্রফেসর, হ্যাঁ, তখন হবে হচ্ছে লুকিং আপ টু। লুক আপ হচ্ছে ডিকশনারিতে সার্চ করা, লুক আপ টু হচ্ছে কারো কারো কারোর প্রতি যদি আমরা অনেক অনুপ্রাণিত হই তখন আবার লুক আপ টু হয়ে যাবে। লুক ইনটু হচ্ছে অনুসন্ধান করা, এক্স্যাক্টলি। লুক ইনটু হচ্ছে অনুসন্ধান করা। ধরেন হচ্ছে আপনার অফিসে কোনো, এবার আমরা লুক ইনটুতে যাব। অফিসে কোনো হলো, কোনো কিছু ইনভেস্টিগেট করতে হবে, তখন হচ্ছে আপনার হবে লুক ইনটু অফিসের ক্ষেত্রে। দ্য officers are looking into the matter, হ্যাঁ, officers are looking into the matter। এখন হচ্ছে লুক ইনটু হচ্ছে কি, যে আমরা হচ্ছে একটু ডিটেলস একটু ইনভেস্টিগেট, ইটস কাইন্ড অফ ইনভেস্টিগেট। ধরেন আপনার অফিসে কোনো একটা কাজ হলো বা কোনো একটা ব্যাপার ঘটলো, এটাকে আপনারা ইনভেস্টিগেট করতে চান, দেন ইট উইল বি দ্য অফিসার্স আর লুকিং ইনটু দ্য ম্যাটার। এটা দেখছে, ইনভেস্টিগেট করছে, দেখছে, মানে খতিয়ে দেখা, লুক ইনটু। কেমন? সো লুক ওভার হচ্ছে ভাষা দেখা, তারপর হচ্ছে লুক আপ হচ্ছে ডিকশনারিতে যে শব্দ খুঁজে বের করা। কারোর প্রতি আমরা অনেক অনুপ্রাণিত হলে আমরা বলি উই লুক আপ টু হিম, তখন আর লুক আপ হবে না, লুক আপ টু হবে। যখন কোনো কিছু খতিয়ে দেখতে চাই আমরা ইন ডিটেইলস, একটু ডিটেলসে খতিয়ে দেখতে চাই, তখন হবে দ্য অফিসার্স আর লুকিং ইনটু দ্য ম্যাটার, তখন হবে লুক ইনটু। ইনভেস্টিগেট, মোহাম্মদ আবরার, থ্যাংক ইউ সো মাচ। দ্য অফিসার্স আর লুকিং ইনটু দ্য ম্যাটার, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার। অফকোর্স শ্রাবন্তী মোনালিসা, এটা হচ্ছে কাইন্ড অফ ইনভেস্টিগেট অর একটু ডিটেইলস বা খতিয়ে দেখা। সো এই ক্ষেত্রে লুক ইনটু হবে। কেমন? এরপরে হচ্ছে লুক ডাউন, হয় না? লুক ডাউন, look down, look down upon মানে হচ্ছে একটু ঘৃণা করা না? লুক ডাউন আপন হচ্ছে ঘৃণা করা। সো লুক রিলেটেড আমরা অনেকগুলো প্রিপোজিশন শিখলাম না? লুক ডাউন আপন মানে ঘৃণা করা। এখন দেখি লুক ইনটু, এখানে এই যে এই অপশনে যে মিনিংগুলো দেওয়া আছে এগুলো আমরা এখন দেখি। কেমন? অপশনে যে মিনিংগুলো দেওয়া আছে, যেমন লুক ইনটু তো এটা বললাম ইনভেস্টিগেট, তারপরে লুক ওভার বলেছি ভাষা দেখা, লুক ফর। এবার আসি হচ্ছে লুক ফর, আই এম লুকিং ফর সাম, looking for, I am looking for a good school। আমি আমার বাচ্চার জন্য স্কুল খুঁজছিলাম কিছুদিন আগে, সো আই এম লুকিং ফর আ গুড স্কুল, খোঁজা। ওকে, তারপরে লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক অ্যাট মি, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। সেই অপশনগুলোর মিনিং হচ্ছে আলাদা আলাদা। যখন প্রিন্সিপালের ব্যাপারটা এসেছে, উনি তো আমাদের দিকে তাকাবেনও না, লুক ইনটু মানে ইনভেস্টিগেটও করবেন না, উনি এসেছেন জাস্ট হচ্ছে স্ক্রিপ্টটা যেহেতু প্রিন্সিপাল দেখছেন, এটা অবশ্যই ভাষা ঘৃণা করা বা উপেক্ষা করা। ইয়া লুক ফর খোঁজা, লুক ডাউন আপন ঘৃণা করা। বৃষ্টি মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস সাধনা, থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা, মমতাজ, সুধা, আপনারা সবাই আজকে অনেক রেসপন্স করেছেন, অসংখ্য ধন্যবাদ। কেমন? ওকে,
তাহলে আমাদের এটুকু ক্লিয়ার হলো না আমরা আজকে কি কি শিখলাম লুক দিয়ে লুক ওভার শিখেছি লুক আপ শিখেছি লুক আপ টু শিখেছি লুক আফটার দেখাশোনা করা লুক আফটার ইজ ইম্পর্টেন্ট টু লুক আফটার অ্যানাদার ওয়ার্ড ইজ লুক আফটার এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট কেমন উইল গো ফর লুক আফটার লুক আফটার মানে দেখাশোনা করা I look after my daughter মায়াবতী I look after my daughter মায়াবতী এই I look after my daughter মায়াবতী যখন কাউকে দেখাশোনা করব লালন পালন করব সেটা হচ্ছে look after ওকে look after তো হচ্ছে এই লুক দিয়ে আমরা অনেকগুলো শিখে ফেলেছি look after look down upon look for look at look over look up to অনেকগুলো শিখে ফেলেছি এগুলো কি আর আপনাদের কনফিউশন হবে বাট শাকিল খান বাট ইউ ডিডন্ট লুক অ্যাট মাই কমেন্ট এই যে আমি এখন দেখে ফেলেছি শাকিল খান I'm looking for the best job. Exactly. I'm looking after my Bisha Sadhana. Yes, I'm looking after my parents. Yeah. Exactly. Thank you so much. আপনাদের সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে. I'm so happy with your response. আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন। থ্যাংক ইউ সো মাচ মানে যারা রেসপন্স করেন ওনাদের জন্য আরো পড়াতে ইচ্ছা হয় কারণ মানে অনলাইন ক্লাসে এরকম যেন আমি ভূতের সাথে কথা বলছি বাট যখন আপনারা রেসপন্স করেন ইটস সো লাইভলি অ্যান্ড হচ্ছে আই ক্যান ফিল ইউর প্রেজেন্স আপনাদের উপস্থিতিটা অনেক বেশি প্রাণবন্ত মনে হয় থ্যাংক ইউ সো মাচ এগুলো মানে লুক রিলেটেড যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যতগুলো বলেছি ম্যাক্সিমামই বিভিন্ন পরীক্ষাতে কখনো না কখনো এসেছে সো এখানে একটা কোয়েশ্চেন দেখলাম বাকিগুলো আমরা শিখে ফেললাম হোপ ইট হেল্পস আশা করি আপনাদের হেল্প হবে ওকে ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস এটা হচ্ছে তো আমরা সবাই পারি এটাকে নতুন করে ডিসকাস করার কিছু নাই আমরা এখানে খুব বেশি টাইম দিব না ইফ আই ওয়্যার ইউ তারপরে হচ্ছে ইফ আই ওয়্যার ইউ I would not have done this. If I were you, I would not have done this. এটার স্ট্রাকচারটাই এরকম if I were you, I wouldn't have done this. এটা আমি কখনোই করতাম না কেমন এখানে হচ্ছে ইয়া করার যেমন হচ্ছে this is I who am to blame এগুলো একসাথে পড়ে ফেলবেন this is I who am or are to blame হ্যাঁ who am to blame এগুলো হচ্ছে একসাথে পড়ে ফেলবেন I wish I were এটা খুবই কমন এটাকে ডিসকাস করার কিছুই নাই once in a blue moon এটা হচ্ছে এটা খুবই রেয়ার very rarely once in a blue moon হচ্ছে খুবই রেয়ার যেটা হচ্ছে সচরাচর হয় না ব্লু মুন যেটা সচরাচর হয় না এই জন্য ইটস ভেরি রেয়ার once in a blue moon হচ্ছে ভেরি রেয়ার ওকে এটা হচ্ছে গিয়ে ইয়া করার কিছু নাই এটা আমরা ফ্রেজ ইডিয়মস ক্লাসে পড়ে ফেলেছি অলরেডি আই লুক ফরওয়ার্ড টু একটু আগে হচ্ছে শিখিয়েছি যে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেটিং ইউজ টু এটা হচ্ছে এটার পরে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে ভি প্লাস আইএনজি এটা আমরা অলরেডি করে ফেলেছি সো আই লুক ফরওয়ার্ড টু হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু এখানে কি হবে একটু কাইন্ডলি আপনারা অলরেডি জানেন আই নো very rare hearing from you soon শ্রাবন্তী মনোলিসা yeah সুবর্ণা আফরোজ মুন্নি হচ্ছে here for মুন্নি কি সি লিখেছেন ডি হাসি মধু ডি যারা ডি লিখছেন মোহাম্মদ আবরার থ্যাংক ইউ সো মাচ যারা ডি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ yes I look forward to hearing from you soon আমরা ক্লাসের শুরুতে হচ্ছে look forward to with a view to তারপর হচ্ছে getting used to এগুলোর সাথে যে verb ing হয় এটা আমরা শিখে ফেলেছি তাই না okay we are moving on then we are moving on choose the correct spelled word choose the correct spelled word এটার হচ্ছে গিয়ে এটা আপনারা কাইন্ডলি কমেন্ট করেন আমি জানি আপনারা পারেন বাট তারপরেও আবারও বলছি যে স্পেলিং দার কারণ হচ্ছে যে চারটা অপশন দেখলে কনফিউজড করে দেয় তো আপনাদের চাকরির ক্ষেত্রে এটা কেন দিয়েছে কারণ আপনারা সূক্ষ্ম দিকগুলো ছোটখাটো চেঞ্জেসগুলো নোটিস করেন কিনা যেটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে এই কারণে এই ধরনের প্রশ্নগুলো দেয় কেমন স্পেলিং বা হচ্ছে স্পেলিং এই জন্যই দেয় যাতে আপনি স্মল ডিটেলসগুলো করেন যেমন বিউরো এটা আমরা মুখে এইভাবে শুনেছি তো সো অনেক সময় লিখতে গেলে হয়তো বা আপনার প্রোনাউন্সিয়েশনটা মনে নাই বাট আপনি বিউরো কি জানেন তো আপনি BURO হয়তো দিয়ে দিলেন সি তারেক রয় ওকে অ্যানি খান সি থ্যাংক ইউ সো মাচ অ্যানি খান অনেক রেগুলার তারেক খান
সুবর্ণা, আফরোজ, মুন্নি, হাসি মধু, শ্রাবন্তী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আফরোজা মিতু, বিউরো, BUREAU, BUREAU, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। MD জামিরুল ইসলাম, ইয়া যারা যারা হচ্ছে সি দিয়েছেন আপনারা সবাই কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে জাস্ট হচ্ছে খেয়াল রাখা, স্পেলিংটা হচ্ছে খেয়াল রাখার বিষয়, স্মল ডিটেলস গুলো। এটা তো তাও ভালোই দিয়েছে, বাট কিছু কিছু স্পেলিং গুলো এত কাছাকাছি। টু রিড বিটুইন দ্য লাইনস মিনস, এটার এক্সাম্পলটা আমি বলি। এটা হচ্ছে আপনাকে কমেন্ট করেন, অলরেডি ইউ নো আমরা ফ্রেজান ইডিয়মস ক্লাসে শিখেছি, বাট তারপরে আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে আবার শিখবো, কেমন? ওকে, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। To read between the lines হচ্ছে to read carefully to find out any hidden meanings, কেমন? আবার এ মোফাজ্জল মিয়া বি লিখেছেন, এ হবে to read quick to save time, no। এ বিশ্বাস সাধনা, খালিদ সাইফুল্লাহ, যারা হচ্ছে এই অপশনটা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ শুড বি দ্য কারেক্ট আনসার, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। এখন দেখেন, আমরা এই এক্সাম্পলটা আমি দিতে পছন্দ করি, যেমন হচ্ছে কবি বলেছেন যে তাম্বুল রাতুল হইল অধর পরশে, মানে হচ্ছে প্রিয়ার ঠোঁট এতই লাল যে সেই লালে আপনার হচ্ছে পানের রঙই হচ্ছে লাল হয়ে গেছে। পানের রঙে প্রিয়ার ঠোঁট লাল হয় নাই, বরং প্রিয়ার ঠোঁটের রঙেই হচ্ছে পানের রং লাল হয়ে গেছে। সো বেসিক্যালি এটা কিন্তু পসিবল না, তাই না? এটা পসিবল না, কিন্তু এই যে একটা হিডেন মিনিং আছে, মানে সে তার প্রেয়সীকে এতটাই প্রেইজ করছে যে সেই কবির কাছে মনে হচ্ছে যে তার প্রেয়সীর ঠোঁটের রং এতই লাল যে পানের রঙে তার ঠোঁট লাল হতে পারেই না, বরঞ্চ প্রেয়সীর ঠোঁটের রঙেই হচ্ছে তার পানের রং লাল হয়েছে। তাম্বুল রাতুল হলো অধর পরশে, কেমন? তো এই কারণে টু রিড বিটুইন দ্য লাইন্স হচ্ছে মানে সরাসরি যেটা দেয়া আছে এটার অর্থটা কিন্তু এরকম না। যখন আমরা বলবো তাম্বুল রাতুল হলো অধর পরশে, কখনো কি এটা সম্ভব যে ঠোঁটের রং দিয়ে, আমাদের তো ন্যাচারালি ঠোঁটের আলাদা মানে যে রংটা থাকে ওইটা দিয়ে পান রাঙানোর কোনো সুযোগ নাই, পান দিয়ে বরঞ্চ ঠোঁট রাঙানোর সুযোগ আছে। বাট ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স ইউ উইল অলরেডি নো যে এটার একটা যে মানে ভাবার্থটা আপনি হচ্ছে কি একটু ডিফারেন্ট। ওকে, ঠোঁটের পরশে পান লাল হলো, হ্যাঁ ঠোঁটের পরশে পান লাল হয়। ওকে, সাবরিনা মমতাজ, ঠোঁটের পরশে পান লাল হয়, ইউ আর রাইট। তো হচ্ছে যে কবি তার ভালোবাসা প্রেয়সীর প্রতি এত গভীরভাবে প্রকাশ করছে, যেটার লিটারেলি যেটা অর্থটা যদি দাঁড়ায়, ইট ডাজন্ট মেক এনি সেন্স, বাট আপনি এটার ভাবার্থ ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স আপনি হচ্ছে এর গভীরের অর্থটা বুঝতে পারেন। ইজ ইট ক্লিয়ার? পদ্মাবতী, আলাউলের পদ্মাবতী, ইয়া এমডি ফিরোজ শাহ, এমডি ফিরোজ শাহ, থ্যাংক ইউ। হাইপার বোল করে বলা হয়েছে। আচ্ছা, হাসিমুদ্দিন প্রথমে ঠিক লিখছে, পরে আবার সি উত্তর করতে গিয়ে ভুলে বিচুপ, ইটস ওকে, এটা টাইপও হতেই পারে, আমাদের স্লাইডে অনেকগুলো টাইপও আছে, উই আর কারেক্টিং ইট, ইটস ওকে। হাসিমধু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর আসি, দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়াল টু আ প্রেস কনফারেন্স, এটা হচ্ছে গিয়ে লাইক ইটস অ্যারেঞ্জ অর অ্যানাউন্স অর প্রিপেয়ার অর স্পিক। দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়ালস টু, এই যে এখানে একটা ইয়া হবে, ড্যাশ আ প্রেস কনফারেন্স। দেখেন তো এই যে এখানে একটা ইয়া হবে, fill in the gaps হবে, the minister told his official to dash a press conference, এটার একটু কি হবে, arrange, উম্মে মরিয়ম, arrange, যারা যারা arrange লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে প্রেস কনফারেন্স তো অ্যারেঞ্জই করতে হয়, তাই না? এটা ঘোষণা করার কিছু নাই, আর হচ্ছে বলার কিছু নাই, বা হচ্ছে আপনার প্রিপেয়ার ইজ নট লাইক উই অ্যারেঞ্জ থিংস। এই যে যেমন ক্লাসরুমটা যখন আমি আসি এটা কিন্তু প্রিপেয়ার হয় না, আপনি খাবার বানাবেন ওইটা প্রিপেয়ার হয়, বাট ক্লাসরুমে আমি যখন আসছি এটা অ্যারেঞ্জড বাই দ্য অথরিটি, সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড করেছে, ডিজিটাল বোর্ড রেখেছে। সো এটা এখান থেকে আমি আপনাদের ক্লাস দিচ্ছি, এটা হচ্ছে অ্যারেঞ্জ। সো ইটস ক্লিয়ার, এখানে কঠিন কিছুই না। প্রেস কনফারেন্সের ক্ষেত্রে ইট শুড বি অ্যারেঞ্জ। A state where all religions are respected, আমাদের সংবিধান অনুযায়ী আমরা কি স্টেট? A state where all religions are respected, যে দেশে বা যে রাষ্ট্রে সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হয়, কোনো ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না, তাকে কি বলে? তিনটায় ক্লাস দেবেন, হ্যাঁ তিনটায় ভোকাবুলারি ক্লাস আছে, আবার তিনটায় আবার ভোকাবুলারি ক্লাস আছে।
আর বেশিক্ষণ ক্লাস নিব না, আমরা হচ্ছে এটা সেকুলার, এক্স্যাক্টলি শ্রাবন্তী মোনালিসা সেকুলার, এটা আপনারা সবাই জানেন। আর রেমেডি ফর অল ডিজিজ হচ্ছে প্যানাসিয়া। আর রেমেডি ফর অল ডিজিজ হচ্ছে প্যানাসিয়া। ওয়াই প্যানাসিয়া? প্যানাসিয়া হচ্ছে একটা গডেস, আপনারা জানেন, সেটা হচ্ছে গিয়ে আরোগ্যের দেবী, একটা গ্রিক গডেস, যেটা হচ্ছে আরোগ্যের দেবী বা মেডিসিনের দেবী বলা হয়, এটা হচ্ছে প্যানাসিয়া। আর রেমেডি ফর অল ডিজিজ হচ্ছে প্যানাসিয়া। হ্যাঁ, এর আরোগ্যের দেবী হচ্ছে প্যানাসিয়া, ওখান থেকে ওর রেমেডিটা আসলে ওই আরোগ্যের দেবী রিলেটেড, সো এই কারণে হচ্ছে আপনার রেমেডি ফর অল ডিজিজেস প্যানাসিয়া। হোপ ইটস ক্লিয়ার, এটা আপনারা তো পারেন, তাই? ওকে, মুভিং অন। ওকে, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট, মানে একটা কমপ্লিট আইডিয়া বা থট। সেন্টেন্সটা কি? আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট, কমপ্লিট আইডিয়া। যেমন আমি যদি বলি যে আমি শুধু হেঁটে এইটুকু রেখে দিলাম, আমার অর্থটা, শব্দ মানে বাক্যটা কি আমার মনের ভাব বা অর্থটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পেরেছে? অর্থটা কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারে নাই। ডি 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 এক্স্যাক্টলি, থট, অফকোর্স থট। আমি শুধু হেঁটে, আমি যদি হেঁটে এইটুকু লিখলাম, এটার কোনো অর্থ নাই, সো এটা কমপ্লিট একটা চিন্তা ভাবনা মানে থটস প্রকাশ করতে পারে না, এই কারণে এটা কোনো সেন্টেন্স হয় নাই। বাট আমি যদি দেখলাম আমি শুধু হেঁটে হেঁটে ক্লাস নেই, আমি শুধু হেঁটে হেঁটে ক্লাস নিই, বা আমি শুধু হেঁটে হেঁটে ক্লাস নিতে পছন্দ করি, তাহলে হচ্ছে এটার পূর্ণতা পেত। আমি যেটা বলতে চেয়েছি থট, ওইটা সেন্টেন্স হইতো। সো এটা সেন্টেন্স না, ওইটা আমি পরে যেটা বললাম ওইটা সেন্টেন্স। অ্যান্ড হচ্ছে আরেকটা আছে, a brainchild means special child, intelligent person, or person's idea or autistic child. brainchild হচ্ছে একটা মানুষের আইডিয়া। যেমন হচ্ছে এই যে ধরেন আমরা কিছুদিন আগে হোয়াইট বোর্ডে লিখতাম, বাট কিছু মানুষের হচ্ছে মাথায় এসেছে যে আমরা একটা ডিজিটাল বোর্ড বানাই, তাহলে মানে দেখা গেছে যে অনেক স্লাইডস অ্যান্ড অল, মানে হার্ড কপি, সফট কপিস গুলো আমরা হচ্ছে স্ক্রিনে দেখাতে পারবো পড়তে পড়তে, সবকিছু লিখতে হচ্ছে না। যদি আমাদের একটা হোয়াইট বোর্ড থাকতো তাহলে আমাদের সব লিখে লিখে কোয়েশ্চেন গুলো দিতে হতো, অনেক সময় লাগতো, এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং। তো যার মাথায় ডিজিটাল বোর্ডের আইডিয়াটা এসেছে, ওই আইডিয়াটা হচ্ছে তার ব্রেন চাইল্ড। হ্যাঁ, আইডিয়া, যার মাথায় এই ডিজিটাল বোর্ডের আইডিয়াটা এসেছে, এটা হচ্ছে ওই আইডিয়াটা হচ্ছে তার ব্রেন চাইল্ড। তারপর অনেকে আপনারা অন্টারপ্রেনার হন, আপনার বিজনেস, ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসের আইডিয়া আসে। তো এরকম রিসেন্টলি একটা বিজনেস খুব ফেমাস, সেটা হচ্ছে আপনার অনলাইন বিজনেস। আপনারা বাসায় বসে বসে হচ্ছে জামা কাপড় দেখাচ্ছেন, ফিজিক্যাল স্টোরের ভাড়া দিতে হচ্ছে না, তারপরে আপনি হচ্ছে কুরিয়ার করে পাঠাচ্ছেন, ভাড়া বেঁচে যাচ্ছে, বিজনেস ভালো হচ্ছে। এটাও হচ্ছে একটা ব্রেন চাইল্ড, এই অনলাইন বিজনেসটা, এটাও একজনের ব্রেন চাইল্ড। এক একজন অনলাইনে এক একটা বিজনেস করে, এটা হচ্ছে তাদের ব্রেন চাইল্ড। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়া, পারসনস আইডিয়া, এক্স্যাক্টলি, যারা আইডিয়া বলেছেন দে আর কারেক্ট। তারপর হচ্ছে হি ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন ফর পানিশমেন্ট, কোয়েশ্চেনিং, জাজমেন্ট, কনফাইনমেন্ট। ফর কোয়েশ্চেনিং, কোয়েশ্চেনিং শুড বি দ্য রাইট আনসার, কারণ দেখেন হি ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন, ফর জাজমেন্ট হবে না, কারণ ফর যেহেতু আছে এটার সাথে একটা আইএনজি, এটার পরে একটা আইএনজি বসবে। ফর কোয়েশ্চেনিং শুড বি দ্য কারেক্ট আনসার। হোপ অরিজিনাল আইডিয়া, ব্রেন চাইল্ড, এক্স্যাক্টলি। এটা হচ্ছে কারো থেকে কপিড আইডিয়া না, মানে ওই আইডিয়াটা তার মাথা থেকে বের হয়েছে, এই কারণে এটা হচ্ছে হিজ ব্রেন চাইল্ড। ওকে, বি কোয়েশ্চেনিং, যারা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আবর, হাসি মধু, শ্রাবন্তী মোনালিসা, থ্যাংক ইউ সো মাচ। বি শুড বি দ্য কারেক্ট আনসার, কারণ পরে পরে তো ভার্বের আইএনজি হবে, তাই না? দ্যাটস ওয়াই ইট শুড বি দ্য কারেক্ট আনসার। আই এম গেটিং আ বিট রাশ, কারণ আমার ক্লাসটা এখন শেষ করতে হবে। সকালের পাখিরা কিচিরমিচির করে, ইংরেজিতে হচ্ছে বার্ডস টুইটার অ্যাট ডাউন। আমার বাচ্চা কোকোমেলন দেখে, কোকোমেলনে হচ্ছে ওখানে আসে কাউ সেজ মু, বার্ড সেজ টুইট টু, টুইট টু। সো হচ্ছে মানে টুইটিং, এটা বা টুইটার দেখবেন, টুইটারের যে লোগোটা ওইটার সাথে কিন্তু একটা বার্ডের লোগো দেওয়া, তাই না? আর হচ্ছে টুইটিং, টুইটার, এটা হচ্ছে ইটস রিলেটেড টু বার্ড, সো হচ্ছে বার্ডস টুইটার অ্যাট ডাউন। তো হচ্ছে অপশন ডি শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, টুইটার অ্যাট ডাউন, যারা অপশন ডি লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। What does
CV stands for curriculum. Option C should be the correct. এটা আপনারা already জানেন, curriculum vitae. And man did not know that the earth moves around the sun until it was, এটা কি হবে? Experimented, invented or discovered. Man did not know that the earth moves around the sun until it was discovered. মানে যেটা অলরেডি ছিল, ইনভেনশন অ্যান্ড ডিসকভারির মধ্যে পার্থক্য হচ্ছে, ইনভেন্ট মানে আপনি নিজে আবিষ্কার করলেন। ধরেন টেলিভিশন প্রথম যে আবিষ্কার করেছে, এটা তো আবিষ্কার করা অবস্থায় ছিল না, নেচারে ছিল না, ওইটা অনেক বুদ্ধি খাটায় ইনভেন্ট করা লাগছে। সায়েন্টিস্টরা যেটা করতেছে, ইনভেন্ট করতেছে। প্লাস কিন্তু যারা হচ্ছে যে চাঁদে যাচ্ছে, ওইটা অলরেডি ছিল, বাট ওরা হচ্ছে ডিসকভার করছে যে এই গ্রহ আছে, এই উপগ্রহ আছে, তাই না? বিভিন্ন গ্রহ উপগ্রহ নতুন আবিষ্কার হয় না? তো এগুলো অলরেডি নেচারে ছিল, সেই কারণে ওইটা হচ্ছে গিয়ে ডিসকভার, মানে জাস্ট ইট ওয়াজ কাভার্ড অ্যান্ড ইউ আর ডিসকভারিং ইট। ওকে, ডিসকভার্ড, এক্স্যাক্টলি। সো ইনভেন্ট আর ডিসকভারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ইনভেন্টটা নেচারে ছিল না, আপনাকে বুদ্ধি খাটে নিজে থেকে বানাইতে হয়েছে, আগে ছিল না। আর ডিসকভার হচ্ছে এটা অলরেডি এক্সিস্টেড ছিল। যেমন আমাদের এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো যে প্রত্নতাত্ত্বিক কিছু জায়গা আছে না, ওয়ারি, বটেশ্বর, আরো প্রত্নতাত্ত্বিক কিছু জায়গা আছে, ওগুলো তো পরে আবিষ্কার হলো। সো এটা হচ্ছে ডিসকভার, এটা কিন্তু ইনভেন্ট না। কেমন? ইনভেন্ট আর ডিসকভারির মধ্যে এই পার্থক্যটুকু আপনার হচ্ছে জেনে নেবেন। ইনভেন্ট আর ডিসকভারির মধ্যে এই পার্থক্য। আবার কি মাছি? ইয়েস, মাছি বসেছে অ্যান্ড দেন উই আর ফাইটিং উইথ আ ফ্লাই। হ্যাঁ, উইচ অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম? দেখেন, অ্যানালিসিস, মিডিয়া, ডেটাম, রেডিয়াস। এটা প্লুরাল ফর্মে কোনটা আছে একটু দেখেন। এটা প্লুরাল ফর্মে কোনটা আছে একটু দেখেন। এটা ইম্পর্টেন্ট অনেক। সিঙ্গুলার, প্লুরাল, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা একটু কাইন্ডলি দেখেন, ইটস ইম্পর্টেন্ট। আগে ছিল এটা ন্যাচারালি, এটা হচ্ছে কি ডিসকভার। ইউ জাস্ট এটা ইট ওয়াজ কাভার্ড অ্যান্ড আপনি হচ্ছে এটা ডিসকভার করেছেন। আর ইনভেন্ট হচ্ছে নিজে নিজে আবিষ্কার করেছেন। তারান্নুম, এক্স্যাক্টলি। মোহাম্মদ আবরার বলছেন যে মিডিয়া, এক্স্যাক্টলি। যারা বি আনসার দিচ্ছেন, মিডিয়া শুড বি দ্য প্লুরাল, কারণ অ্যানালাইসিস এটার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস। এটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল ফর্মেই আছে। আর যেটার সিঙ্গুলার হবে হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম, এটা অলরেডি প্লুরাল ফর্মেই আছে মিডিয়া। মিডিয়াম হবে সিঙ্গুলার ফর্ম। আর হচ্ছে ডেটাম, এটা ইয়াতে আছে, এটা সিঙ্গুলার হবে হচ্ছে ডেটা, সরি সিঙ্গুলারে আছে, প্লুরাল হবে হচ্ছে ডেটা। আর রেডিয়াস হচ্ছে রেডি, RAD হ্যাঁ। তো হচ্ছে মিডিয়াটা অলরেডি প্লুরালে দেওয়া আছে, ওটা সিঙ্গুলার হবে মিডিয়াম। আর বাকিগুলা হচ্ছে আপনার অ্যানালাইসিসের হচ্ছে অ্যানালাইসিস, SES। তারপরে ডেটামেরটা হবে ডেটা। আর হচ্ছে রেডিয়াস হচ্ছে রেডি, RADII, রেডিয়াসের হচ্ছে রেডি। ওকে, হোপ ইট হেল্পস। আপনারা থ্যাংক ইউ যারা হচ্ছে মিডিয়া কমেন্ট করেছেন তাদেরকে। তারপর হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইস ভার্সা? ভাইস ভার্সা হচ্ছে দ্য টার্মস বিং এক্সচেঞ্জড, মানে হচ্ছে ইউ আই লাইক মাই স্টুডেন্টস অ্যান্ড মাই স্টুডেন্টস লাইক মি। সো এটা হচ্ছে ভাইস, এটা না বলে আমি বলতে পারি আই লাইক মাই স্টুডেন্টস অ্যান্ড ভাইস ভার্সা। হ্যাঁ, মানে আমি আমার স্টুডেন্টদেরকে লাইক করি, আমার স্টুডেন্টও আমাদেরকে লাইক করে। সো ইট শুড বি দ্য টার্মস বিং এক্সচেঞ্জড, মানে এটা একটা মিউচুয়াল থিং, তাই না? আই লাইক মাই স্টুডেন্টস অ্যান্ড মাই স্টুডেন্টস লাইক মি। এটা না বলে আমরা বলতে পারি I like my students and vice versa. Okay, I like my students and vice versa. এইভাবে বলা যায়। এটা ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। A lot of news in those papers unreliable. A lot of news in those papers dash unreliable. এটা কি হবে? এটা অনেক ইম্পর্টেন্ট। নিউজ এটা অনেক ইম্পর্টেন্ট। ডি হচ্ছে আর দিয়েছেন, যারা আর দিয়েছেন বি কেয়ারফুল। এটা ভুল হয়েছে, যারা মোফাজ্জল মিয়া অ্যান্ড তারান্নুম, আই এম সো সরি। অপশন হ্যাঁ ইজ হবে, শ্রাবন্তী মোনালিসা। দ্য টার্ম ইজ বিং এক্সচেঞ্জড, ওইটা আগেরটা বলেছেন, ইজ হবে। ইজ কেন হবে? কারণ নিউজ হচ্ছে এটা আনকাউন্টেবল এবং প্লুরাল, সরি সিঙ্গুলার, আনকাউন্টেবল অ্যান্ড সিঙ্গুলার। হ্যাঁ, আনকাউন্টেবল তো সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়, নিউজ হচ্ছে সবসময় আনকাউন্টেবল। এটা আমি লিখে দিই, তাহলে আপনাদের মাথায় থাকবে। নিউজ হচ্ছে আনকাউন্টেবল, নিউজ আনকাউন্টেবল, কাউন্টেবল সিঙ্গুলার।
সো দ্য অপশন শুড বি ইজ। ওকে, নিউজের ক্ষেত্রে কখনো আর দিবেন না, সবসময় ইজ দিবেন। আফরোজা মিতু থ্যাংক ইউ, মুফাজ্জল মিয়া ইজ থ্যাংক ইউ, তারনু থ্যাংকস ফর কারেক্টিং। আশা করি আর ভুল হবে না। তারপর সিনট্যাক্স মিনস, সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। এখন সেন্টেন্স বিল্ডিংটা কিরকম, মানে ধরেন অর্থটা যদি পুরোপুরি প্রকাশ নাও পায়, তাও হচ্ছে গিয়ে সিনট্যাক্সের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ঠিক হতে পারে। যেমন আমি বাংলায় বলি যে গরু আকাশে ওড়ে, এটা সিনট্যাকটিক্যালি ইটস কারেক্ট। গরু আকাশে ওড়ে, আকাশে ওড়ে, এটা হচ্ছে সিনট্যাক্স, হচ্ছে আপনার সেন্টেন্স বিল্ডিং। আপনি একটা শব্দ বিল্ড করলেন, শুধু এটার অর্থ মেক সেন্স করে কিনা এটা দেখার বিষয় না। সো হচ্ছে গরু আকাশে ওড়ে, এটা সিনট্যাক্সের অনুসারে ঠিক আছে, বাট অর্থের অনুসারে ঠিক নাই। কেমন, মানে এখানে ডিকশনটা আমাদের ঠিক হয় নাই, বাট সিনট্যাক্সের অনুসারে ঠিক আছে। গরু তো আকাশে উঠতে পারে না, পাখি, গরুর জায়গায় আমরা, ডিকশনটা আমাদের ভুল হয়েছে, গরুর জায়গায় আমরা পাখি দিলে হতো, তো তখন হচ্ছে ডিকশনটা আমাদের প্রপার হতো। বাট সিনট্যাক্সের ক্ষেত্রে জাস্ট হচ্ছে শব্দ একটা গঠন, বাক্য গঠন করলেন একটা স্ট্রাকচার ফলো করে, যেমন আই ইট রাইস, সাবজেক্ট দিলেন, ভার্ব দিলেন, তারপর অবজেক্ট দিলেন, এরকম একটা স্ট্রাকচার ফলো করলে এখন এটার মিনিংটা মানে মেক সেন্স করে আর না করে এটা দেখার বিষয় না, বাট হচ্ছে সিনট্যাক্সের রুলস অনুযায়ী গরু আকাশে ওড়ে ঠিক আছে। ওকে ওকে, হোপ এটার ভুল হবে না। সিনট্যাক্স হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। অ্যান্ড ক্যান ইউ টেল মি ওয়্যার ডাজ রহিম লিভ, or where রহিম লিভস, or রহিম ডাজ লিভ? ক্যান ইউ টেল মি? এটা কি হবে? এটা আই গেস আপনারা পারবেন। আই থিঙ্ক উই ক্যান কল ইট আ ডে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। কিন্তু গুণের ভিত্তিতে, হ্যাঁ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা আছে একটা, যোগ্যতার ভিত্তিতে মনে হয় এটা গুণ না, মানে ওই যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাংলা যেটা আছে, গরু আকাশে ওরে যোগ্যতা হারিয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এটা আর কি। আর সিনট্যাক্সের নিয়ম অনুসারে ওইটা ঠিক আছে, বাট হচ্ছে ডিকশনের নিয়ম অনুসারে ওইটা ঠিক নাই, কারণ গরু আকাশে উঠতে পারে না। ওকে ওকে, লিভ, রহিম লিভস, এক্স্যাক্টলি। সো উই আর কলিং ইট আ ডে। আমরা হচ্ছে আবার 3টা থেকে আপনাদের সাথে লাইভে দেখা হবে। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আজকের, মানে রিগার্ডিং দিস লাইভ? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, ওকে। আচ্ছা, বৃষ্টি মিষ্টি বলেন। বৃষ্টি, বৃষ্টি, মিস্ট্রি, ওকে। Thank you, ma'am, for a magnificent class. Ramati Manasa, you are welcome. আপনি always active, one of my favorite students. Thank you so much. এত রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ। রহিম লিভস, উম্মে হাবিবা সুমি, থ্যাংক ইউ যারা হচ্ছে করছেন। আর যাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। 1-2 মিনিটের মধ্যে আমরা লাইভটা শেষ করে দিব। উই উইল কল ইট আ ডে। কল ইট আ ডে হচ্ছে আজকের জন্য আপাতত আমরা শেষ করছি। We'll be done for today. Not for today. 3টা থেকে আপনাদের লাইভ আছে। অনেক থ্যাংক ইউ তারুণ, ইউ আর ওয়েলকাম। আউটস্ট্যান্ডিং ক্লাস, বিশ্বাস সাধনা, থ্যাংক ইউ সো মাচ। ওটার রিপ্লাই কমেন্ট ছিল। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি মিষ্টি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো উই আর কলিং ইট আ ডে। ভালো থাকবেন এবং 3টার সময় ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। এন্ড দ্য লাইভ।